পেশাব করতে যে পায়খানা করে দেয়, বাইসারতে যে ভাষা চিবে ধরে রাখা লাগে, একটা হচ্ছে যে আর একটা হয়ে যায়, অজু অর্ধেক হয়ে যাওয়ার পরে ভর করে বাইসাইডি দিতেছে। শীতকালে অজু অর্ধেক করা হয়ে যাওয়ার পরে মাঝখানে যদি বাই ছুটে যায়, এসছি বড় গজব আছে। এটা শরীর বসে ওই বাসাটা দেখতে পাচ্ছে না, সামনে ইমাম এসছে, আগে মুসল্লি গেলে নামাজ হয় না, আর একটু বাচ্চা তো যৌবনকালে এরকম হয় না, শরীর টাইট। সাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল রে মূল্যায়ন করা বার্ধক্য আসার আগে। এই রাজুরির যুবক ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার মাঠে যাইতে পারে, কথা কয় না? আরে এখন পদ্মা সেতু হয়ে গেছে, কে আমারে ঠেকায়? বাইসাইকেল চালায় আমি ইস্তেমায় যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি সরবনাই যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি দূরে তবলিগে যাইব, ইচ্ছে করলে শীতের রাত্রে উঠে আমি গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়বো। এটা যৌবনকালেই সম্ভব, ঠিক ঠিক না? ইচ্ছাকালে যৌবনকালে ইচ্ছা করলে আমি পাসপোর্ট ভিসা করে ফিলিস্তিন যাব, গাজার মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমি লড়াই করব। এইটা 18, 20, 22, 25, 30 বছরের যুবকের দ্বারা হিম্মত করা সম্ভব। 90 বছরে বুড়ো যদি আমার একটা রাইফেল দিতে আমি একটু যাই ইসরায়েল, পারবে উনি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর কোনোদিন জিনা করব না। আল্লাহকে কে জিনা করবে না? কয় হানার বল নাই, আল্লাহ বল নাই বলে জিনা করবা না। জিনা করে এনার্জি থাকতে যদি তুমি জিনার থেকে তওবা করো, 90 বছরে বুড়ো যদি তওবা করে, আল্লাহ আর আমি রাস্তায় গাড়ি করব না, আল্লাহ কেন না উঠে যাও, বহুত গাড়ি আসতেছে, না আল্লাহ বাড়ি নিয়ে উঠতে বল নাই। পারো না বিদায় ডাকাতি করতে যাও না। এই সময় তওবা তওবা না, এটা এমনি তওবা হয়ে গেছে তোমার বার্ধক্যজনিত কারণে। যৌবনকালে তওবা করলে এই তওবা আল্লাহর কাছে বহুত বড় দামি। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে, বৃদ্ধকালে কিছুই করতে পারবো না। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো রোগ আসার আগে বা সুস্থ হওয়ার আগে। আমি আপনি যে হালাতে আছি বর্তমানে, বলেন কেমন আছেন? একটু মুখে বলবেন না, বলেন না? যে হালাতে আছেন শুকর আদায় করলে, আল্লাহর স্বভাব হলো তুমি ওই নিয়ামতের পর শুকর আদায় করলে ওই নিয়ামত বাড়াই দেব। যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়াই দেব। যতটুকু সুস্থ আছেন, মাঠে তো আসতে পারছেন, আপনার যে রোগ আছে ওই রোগের নামে আর একজনেরও আছে। আপনার আছে ডায়াবেটিস 12, আর একজনের ডায়াবেটিস আছে 28, আপনি তার চেয়ে ভালো আছেন। আপনার স্ট্রোক করছেন, আপনি হেঁটে বেড়াইতে পারেন, আর একজন বিছানে পড়ে গেছে, একই স্ট্রোকের রোগী, তার চেয়ে আপনি ভালো আছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একজন গ্যাস্ট্রিকের রোগী, আলসারে নাড়ি পৌঁছে গেছে, হাসপাতালে মরণের অপেক্ষায় আছে। আপনি গ্যাস্ট্রিকের রোগী, গ্যাড় গ্যাড় করে ডেক সারতে সারতে আইসুতে মাঠে বসতে পারছেন। যদি একই রোগের রোগী, আপনি তার চেয়ে ভালো আছেন। কথা কন ঠিক কিনা? এমন করে আমরা ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমারে আরো সুস্থ করে দেবেন। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে মরণ একটা রোগ আছে, ওই মরণ রোগের রোগী হওয়ার আগে তুমি তোমার সুস্থতারে মূল্যায়ন করো। সুস্থ হায়াতের বহু দাম আছে। একটা লোক 200 বছর হায়াত পাইলো, 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। হায়াত পাইছে লম্বা 200 বছর, কিন্তু 100 বছরই প্যারালাইসিসে বারান্দায় শোয়া। ওর এই হায়াতের দাম আছে। ও সৈয়দ বংশের লোক, বংশ হিসেবে তো সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ, বংশ হিসেবে সৈয়দ বংশের হায়াত পাইছে 200, কিন্তু 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। ওর এই হায়াত দিয়ে কি গাছ জল খাবে কন? ছেলে মেয়ে বউ বাচ্চা বিরক্ত হয়ে গেছে। বুড়ি যাইয়ে মাদ্রাসায় হুজুরের কাছে 5000 টাকা দিয়েছে। এক পয়সা, হুজুর এই বুড়োর একটা জালাল খতম পড়ি মাইজি দিয়া যায়, তো হুজ হইও না, ভাইট হইও না, মরেও না, বাঁচেও না, পেশাব পায়খানা করে বিছেন পাটি নষ্ট করে ফেলাই দিচ্ছে। এ নালিশ করে কি করে না? আমি যে কত এই জালালি খতম পড়ছি, বুড়ো মারা জালালি খতম বহুত পড়ছি। এই হায়াতের কোনো দাম নাই। কাজেই আমার সুস্থতার সাথে লম্বা হায়াতের দাম আছে। 1 নম্বরে লম্বা হায়াত চাইবো, কেন চাইবো? হায়াত যদি বেশি পাই ইবাদত করতে পারবো বেশি, এই জন্য। তবে ওই হায়াতটা হতে হবে সুস্থ হায়াত। 2 নম্বরে ইজ্জতের সাথে হায়াত লম্বা পাইছি, সুস্থ আছি, কিন্তু এমন আকাম করে বসে রয়েছি রাস্তায় বেরোনো যায় না। যে দেখে সেই কয় এই যে সেইটা যায় নাকি, সেইটা মানে এক আকাম করছো, সেইটি এইটা। কথা কন? ইজ্জতের সাথে লম্বা হায়াত,
এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে পরিপূর্ণ ইজ্জত আর সম্মানের সাথে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন সকলে এসে মুসাফা করে, সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, কাকা কবে আসছেন বাড়ি, কাকা অনেকদিন দেখি না, কাকা একটু বসেন চা খান, ভাই একটু বসো চা খাও, দাদা কোন জায়গা থেকে আসলে, এরকম একটা মোহাব্বতের সাক্ষাৎ যেন আমার সাথে সকলে করে। এমন জীবন গড়িবে করিবে গঠন, মরণে একা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়ো যেই জীবনটা নিয়ে রাস্তা দিয়ে চলতে গেলে সকলে সম্মান করে, হায় তাই চাই, চাই তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও, সম্মানী জিন্দেগি আল্লাহর কাছে চাইব। তিন নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। অভাব অনটনের ভিতরে থাকলে মানুষের ইমান থাকে না। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল, বাজারে চন্দা কে গন্ধা তার তেহি দস্তে রাকে পরাগন্দা তার। বাজারে সব মালের দাম কম, কিন্তু আপনার কাছে নাই, সাইডে নাও। ইলিশ মাছের কেজি 10 টাকা, কিন্তু আপনার কাছে নাই 1 টাকা, আপনার কাছে 10 টাকা মানে 10 লাখ টাকা, ঠিক না? অভাব থাকলে মানুষের ইমান থাকে না, অভাবে ইমান বিক্রি করতেছে। এই বাংলার জমিনে প্রত্যেক দিন গড় হিসেবে, গড় করে দিন বেশি করে দিন কম, গড় হিসেবে প্রত্যেক দিন 100 জন করে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ডাইরেক্ট খ্রিস্টান 100 জন মুসলমান। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দিনাজপুর, পার্বতীপুর, আল্লাহু আকবার, 4-5টা গ্রামে একজন মুসলমানও নাই, সব খ্রিস্টান হয়ে গেছে। পাদ্রীরা একদিক দিয়ে এসে দাওয়াত দেয়, অপর দিক দিয়ে মোটা মোটা মোসা দেয়। যত এনজিও আছে সমস্ত এনজিওদের গোড়া হলো খ্রিস্টান। সব এনজিওরা আমাদেরকে টাকা দিয়ে দিয়ে খাওয়াইয়া অভাবের মধ্যে পড়ছি। আমাদের অভাব মোচন করতে আইসা টাকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। হাজার হাজার মহিলা আছে যারা অর্থের অভাবে তারা যৌন ব্যবসা করে পয়সা কামাই করে খাচ্ছে, ইমান বিক্রি করতেছে, দেহ বিক্রি করতেছে, ইসলাম বিক্রি করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দান করো, আল্লাহ আমাকে লম্বা হায়াত দান করো। তবে 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে পরিপূর্ণ হালাল রিজিকের সাথে। এভাবে লম্বা হায়াত চাই, দুনিয়ার কোনো ভোগ বিলাসের জন্য নয়, একটু ইবাদত বন্দেগী করতে চাই। যে হায়াতটা চলে গেছে এর মধ্যে কিছুই করতে পারি নাই। চেহেল সালে উমরে আজিজত গুজাস, মেজাজে তো আজহালে তেফলি নাগাস। জীবনের 40টা বছর চলে গেছে, এর ভিতরে আমার পোলাপানি স্বভাব যায় নাই। এখনো খেলা দেখতে মনে চায়, এখনো গান শুনতে মনে চায়। আছে না, আছে না? আপনাদের এদিক তো গান বাজনা নাই আল্লাহর রহমতে? হ্যাঁ, গান আছে। আস্তাগফিরুল্লাহ। গানের মধ্যে 5টা দোষ। কয়টা? এই 5টা দোষের একটা দোষ যদি গানের মধ্যে থাকে তাহলে গান হারাম। প্রত্যেকটা গানের ভিতরে মানুষকে এমন একটা আকর্ষণ করে যে আকর্ষণে মানুষ যৌন নোংরামির দিকে আকৃষ্ট হয়। দিনদারি ইমানদারি গান বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। গান যতই ভালো হোক ওর ভিতরে অন্য কিছু ঢুকাইলে নষ্ট হয়। দুধের চাইতে ফ্রেশ আর কিছু নাই। দুধ হলো জান্নাতি নিয়ামত, ওর মধ্যে অল্প একটু পেশাব ছাড়িয়ে দিলি ওটা হালাল না হারাম? কথা গান গান যত ভালো কথাই হোক না কেন 5টা দোষে গান হারাম হয়ে যায়। 1 নম্বরে গানে মিথ্যে কথা, 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা, 2 নম্বরে গানের মধ্যে বাজ না থাকা, যে কোনো বাজ না থাকা, 3 নম্বরে গানের গায়ক গায়িকাদের গায়িকা যদি হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, যত ভালো গানই গান গাক না কেন ওই গান হারাম। 3 নম্বরে গানের ভিতরে ওই দলের ভিতরে নাবালেক ছেলে পেলে থাকা, তাই সেটা ইসলামী সঙ্গীত হোক, ওর ভিতরে দাড়িবিহীন পোলাপান যদি দলের মধ্যে থাকে, ওই দলের ভিতরে সমস্যা আছে। সব সমস্যা বলা যায় না, ওই দলের মধ্যে সমস্যা আছে। দাড়িবিহীন পোলাপান গাইতে পারবে না। 4 নম্বরে বিষয়বস্তু খারাপ হতে পারবে না। বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে যত সত্য কথা হোক না কেন, বাজনা যদি নাও থাকে, নারীরা যদি নাও গায়, পোলাপান যদি নাও থাকে, কিন্তু বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে সেটা হারাম হয়ে যায়। আমাদের দেশে মানুষ এক সময় জারি গানে বৈধ মনে করত। জারি গানে জ্ঞান বাড়ে, কবি গানে জ্ঞান বাড়ে, বিচার গানে জ্ঞান বাড়ে, আল্লাহর কোরআনে জ্ঞান বাড়ে না গানের মধ্যে জ্ঞান বাড়ে? আস্তাগফিরুল্লাহ। জারি গানের ভিতরে শত শত মিথ্যা কথা, শুনতে ভালো শুনে যায়।
জারি গান বহুত বড় বড় গান, লম্বা, সারা রাত ব্যাপী। শুনছেন না একসময় জারি গান? আল্লাহর রহমতে মরহুম হয়ে গেছে। কথা কি বিশ্বাস হয়? জারি গানের মধ্যে মিথ্যে কথা আমি দুটিয়ে তিনটে দরাই দিয়ে চলে যাবো আমার রাজ্যের দিকে। শুনতাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ। বুঝেন বুঝেন, কিন্তু একটু বুঝার বিষয় বলতেছি, খেয়াল করতেছেন সবাই? করতেছেন তো সবাই? হযরত উসমান গনি ধনী মানুষ, এর মধ্যে সন্দেহ নাই, এটা প্রসিদ্ধ কথা, সহিহ হাদিসেও আছে। হযরত উসমান ধন সম্পদের জ্বালায় নবী পাকের কাছে একদিন অভিযোগ করছে, হুজুর এই এত সম্পদের কারণে আমি ইবাদত বন্দেগী করতে আমার মন চাহিভাবে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটু গরিব বানাই দেয়। হুজুর কয় এ তো কেউ কয় না, গরিব হতে কেউ চাই নাকি? সবাই ধনী হতে চায়, তুমি গরিব হতে চাও? তাহলে যদি কইতেই চাও তাহলে তোমাকে একটা আমল শিখাই দিই। হাতের থেকে পড়ে যাওয়া লুকমা, যে খাবারটা হাতের থেকে পড়ে যায় নিচে, প্লেটের বাইরে পড়ে যায়, ওই খাবার খুঁটিয়ে খাবা না, কুড়োই খাবা না, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। হযরত উসমান কয় হুজুর খাদ্য পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাই হোক, তারপরে যদি ইবাদত বন্দেগী ভালো করতে পারে না, খালামি নে তার কি। এই আমলের জন্য প্রচেষ্টা করতেছেন। ইতিমধ্যে উনি একদিন উটের পিঠে বৈশা খেজুর খাচ্ছে, অর্ধেক খাওয়া হয়েছে খেজুরের, আর অর্ধেক হাতের পড়িয়ে গেছে, উটের নিচেই পড়ছে বালির মধ্যে। সেই উটিতে নামিয়ে বাইয়ে সাইয়ে নামিয়ে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। আল্লাহ নবী দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, তোমার দ্বারা সম্ভব না গরিব। বড় ধনী উসমান গরিব, উনার বাড়ি বিশাল জিয়াবত করছে, মেহমানদারি। এই মেহমানদারিতে আলী, হাসান, হুসাইন, ফাতেমায় চারজনের দাওয়াত দেয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেন? হিংসা করে দাওয়াত দেয়নি, ওনাদের পোশাক ভালো না, এত বড় লোকের বাড়ি, গরিব মানুষ এই ছিঁড়া ভাঙ্গা পোশাকে আইসে পরিচয় দিলে ইজ্জত থাকবে না, এই জন্যই ফাতেমা, হাসান, হুসাইন আর আলীকে দাওয়াত দেয়নি। আল্লাহ পাকও যেমন সেমন বিচার করে ছাড়িয়ে দিয়েছে। এই চারজনের দাওয়াত না দেওয়ার কারণে বাড়ি যত খাবার সব পাথর আর মাটি হয়ে গেছে। দেন ঠিক বলে, বুঝে কয় না, না বুঝে কয় তা আল্লাহ জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ 5 জন সাহাবী আর নবী আলাইহিস সালাম সহ একটা মজলিস বসছেন। এই মজলিসের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, হুব্বি বেলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। আত্মীব, 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আল মারআত, স্ত্রী এবং নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার ভালো লাগে। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন, এই 3টে গুণ আমারও ভালো লাগে। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া বিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরো 3টে জিনিস আমার ভালো লাগে। কথা ওই জায়গায় মনে রাখেন, উসমানের কিসসা। এবার আবু বকরকে আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকাই থাকতে ভালো লাগে। আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, অশান্তি কিছুই টেনশন থাকে না। আন-নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। এই কথা বলার পরে হযরত আবু বকর তবুকের যুদ্ধে বাড়ি যা ছিল সব দান করে দিয়েছে। 3 নম্বরে ওয়া আইয়াকু না বিনতি ফি বাইতিক, আমার 3 নম্বর যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়, কিন্তু অ্যাডাল্ট মেয়ে তো নাই। বর্তমানে যেটা বড় আছে তা হলো আয়েশা, বয়স তার মাত্র 6 বছর, কিন্তু মনে চায় যে আপনার স্ত্রী বানাই দিতে পারলে ভালো লাগতো। নবীর বয়স 50-এর বেশি, আয়েশার বয়স মাত্র 6 বছর, কিভাবে বিয়ে দেবে? আল্লাহ পাক সিস্টেম করে সে হুকুম, তার সে দাবিও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আবু বকরের বক্তব্য শেষের পরে ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ও ভাই আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে উপলব্ধি করেছি, এটা আমরা বাস্তবে প্রত্যক্ষ করেছি, দেখেছি, 3টে গুণ আপনার আছে। হযরত আবু বকরের গুণকে ওমর সার্টিফাই করলেন। এবার ওমর কয় ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, 1 নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। 2 নম্বরে
নম্বরে আর নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে কঠোর হস্তে বাধা দিতে ভালো লাগে। 3 নম্বরে ওয়াসাউবুল কলব, পুরন কাপড় আমার পরতে ভালো লাগে, ছিঁড়া জামা পরতে আমার ভালো লাগে, তালি দিয়া জামা পরতে ভালো লাগে। এটা হযরত ওমরের সুন্নাত। ফাকামা উসমান, হযরত উসমান দাঁড়িয়ে গেলেন এবার 3 নম্বরে। ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনি সত্য বলেছেন। আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে দেখে আসতেছি মুসলমান হওয়ার পরের থেকে নিয়া। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল জিআন। এদিক উসমান, এ কথা কার কথা ভালো করে বুঝবেন। যেই বয়াতি কয় হযরত উসমান আলী ফাতেমা হাসান হুসাইন রে হিংসা করে গরিব হওয়ার কারণে বাড়ি ডেকে নাই পোশাক খারাপ থাকার কারণে, ওই উসমান যখন দাঁড়াই বলতেছেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, এইটা হযরত উসমানের স্বভাব। 2 নম্বরে কেসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই পোশাক নাই তাদের পোশাক দিতে আমার ভালো লাগে। কথাটা বলতেছেন উসমান, কি দিতে ভালো লাগে? বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান কয়েকদিন আগে হযরত আলী ফাতেমা হাসান হুসাইন রে পেটে ক্ষুধা অবস্থায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই, পোশাকের অভাবে খারাপ পোশাকের কারণে দাওয়াত দেয় নাই, সেই উসমান আজকে বলে আবার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, তিলাওয়াতে কোরআন ভালো লাগে। এ জায়গা হযরত আলী বসা, আলী দাঁড়ায় কি বলবে? উসমান আলীর ওমর রে কইছে আপনি ঠিক বলেছেন, ওমর আবু বকর রে কইছে আপনি সত্য বলেছেন, আবু বকর নবীকে বলেছে সত্য বলেছে। আলী দাঁড়াইয়া কি বলা উচিত? সদাকতা না বলে বলবে বাল কাযাবতা ইয়া উসমান, উসমান তুমি মিথ্যে কথা বলছো, কয়েকদিন আগে আমাকে কয়বার বিটারে দাওয়াত দাও নাই। হাতে নাতে ধরাই দেওয়ার কথা না, নবীর সামনে হাতে হাতে ধরাই দেবে, হে উসমান তুমি মিথ্যে কথা বলেছ, আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাইতে দাও নাই, আমাদের বস্ত্র নাই, ভালো পোশাক নাই, তাই তুমি দাওয়াত দাও নাই, আর এখানে তুমি চাটাম দিচ্ছ, গল্প দিচ্ছ। ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, কথাটা তুমি তাজা খাড়া মিথ্যে কথা কইছো। হযরত আলী তা না বলে জবাব দিলেন কি? সাদাকতা ইয়া উসমান, হে উসমান আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আপনার মধ্যে এই গুণগুলো দেখি। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িব, 1 নম্বরে ইকরামুজ যায়িব, মেহমান যে ক্লাসের যে ক্যাটাগরির ওই মেহমানের রুচি সম্মত মেহমানদারি করতে আমার ভালো লাগে, মেহমানের চাহিদা অনুযায়ী মেহমানের যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করতে আমার ভালো লাগে, হযরত আলীর সুন্নাত। 1 নম্বরে ইকরামুজ যায়িব, আর 2 নম্বরে আস-সাওমু ফিস সাইব, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। কোন কালে? নবী কয় হে আলী, সবাই শীতকালে রোজা তালাশ করে, তুমি গরমকালে রোজা তালাশ করো কেন? এই ভাই গরমকালে রোজা 17-18 ঘন্টা হয়ে যায়, অনেক হয় না এরকম, জ্যৈষ্ঠী মাসে 17 ঘন্টা রোজা রাখছি, রাত 3টায় সেহরি শেষ টাইম, আবার 7টায় যাইয়ে মাগরিব, এই 16-17 ঘন্টা রোজা। সবাই কই যে আল্লাহ শীতকাল কবে আসবে, পৌষ মাস কবে আসবে, ডেলি দুটিও যে রেখে দেবো। সবাই শীতকালে ছোট দিনের রোজা খোঁজে, আলী তুমি কেন গরমকালে রোজা খোঁজো? হযরত আলী বলেন হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমি ফারহাতান, রোজাদারের 2টা খুশি। বলেন কয়টা? রোজাদারের কয়টা খুশি? 2টা খুশি। একটা খুশি হলো লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা মহা খুশির দিন হলো সমস্ত রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। সব রোজাদারকে আল্লাহ পাক তার সামনের দস্তারখানে বসাইয়া নিজ হাতে লুকমা মুঠোই খাওয়াবে, রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে ইফতারি খাওয়াবে। এই খুশির চাইতে বড় খুশি হতে পারে না। 2 নম্বর খুশি হলো ইনদা ফিত্রিহিম, প্রত্যেক দিন ইফতারির সময় আনন্দ, ইফতারির সময় আনন্দ। আমার কাছে সাক্ষী দেন, সত্য কথা বলবেন, জীবনে যত দামি খানা খাইছেন, যত মজার সুস্বাদু খানা খাইছেন, সবচাইতে মজাদার খানা কোন খানা? ইফতারির চেয়ে ভালো খানা হয় না, ঠিক না? আর যদি গরমকালে রোজা, সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় ঘরের মধ্যে দিয়ে, সেই দিন ইফতারিতে মজারও বেশি হয় না? যা খাবেন তাই ভালো লাগে, খেচড়ি মেচড়ি রুটি তাপড়ি চুবড়ি দাবড়ি দুবড়ি যা দেয়, আঁশের মতো গেলে চাবায় না।
ঠিক না? কারণ এই সবচাইতে জীবনে যত তরকারি দিয়ে খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরকারির নাম ক্ষুধা। ক্ষুধার চাইতে কিদের চাইতে ভালো তরকারি হয় না। কিদের যেদিন ভালো লাগে সেদিন তরকারি লাগে না, লবণ দিয়ে 2-3 প্লেট মেরিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? হযরত আলী কয়, হুজুর গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি পাই, এই জন্য গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। এ আলী বলো 3 নম্বর কি ভালো লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নম্বরে ভালো লাগে ওয়াজরবু বিসাইফ। উনি তো দেখেন প্রত্যেক সাহাবার কথার ভিতরে কি দারুণ মিল, কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আবু বকর কয় 3টে ভালো লাগে। আবু বকর কি কয়? আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিকা। ওমর কয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস-সাউ বিল খালক। হযরত উসমান বলেন ইতআমুল জিয়ান কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। কি সুন্দর মিল, কবিতার মতো। হযরত আলী কয় ইকরামুজ যায়িব সাইফ মানে গরমকাল, অজরবু বিসাইফ সাইফ মানে তরবারি। ময়দানে যাইয়া কাফের মারতে বড় মজা লাগে। ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের কোপ দিয়ে 2 ভাগ করে ফেলতে যে কি লাগে তার করতে পারি না। এ ভাই আপনারা যারা জুপি দিয়ে জুপি কয় নাকি, যে মাছ কুপায় এড়ো জুপি ফুলকুচি, ঠিক আছে নাকি? শৈল মাছ একটা টান টান হয়ে দাঁড়ায় রয়েছে, দূরিতে মারিয়ে দিয়েছেন শৈল মাছের মুখ পেট জড়াইয়া। এই শৈল মাছের গার মধ্যে যখন জুপি ঢুকে যায় ও খুশিতে খিলখিলে আইসি, তাই না? ওর জান যায়, কিন্তু যে কোপ দেয় সে কিরে মারে এখন দি হাতে তাহলে দিদি লাগাইয়া, ঠিক না? সে খুশিতে নাচে আর শৈল মাছের জান যায়। হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের যখন কোপ দেয়, কাফের তো হরি হরি রাম রাম কে মরে, আর আমার সেই সময় খুশিতে দিলটা ভরে যায়। আল্লাহু আকবার। আমি অত্যন্ত খুশি হই, মজা লাগে। এই জন্য ময়দানে যে লড়াই করতে আমার মজা লাগে। 3টে জিনিস ভালো লাগে। সামনে রয়ে গেছে আরো এদিক তাকান, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয় আমারও 3টে জিনিস ভালো লাগে। হুজুর বলেন বলো তোমার কি ভালো লাগে? কয় 1 নম্বরে আমার রোগ ভালো লাগে, অসুস্থ ভালো লাগে। আমার রোগ ভালো লাগে। 2 নম্বরে আমার অভাব ভালো লাগে। 2 নম্বরে অভাব ভালো লাগে। 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। দুনিয়ায় এই 3টে কেউ চায় না। চান নাকি কেউ? উনি কয় 1 নম্বরে রোগ ভালো লাগে, 2 নম্বরে আমার অভাব ভালো লাগে, 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। হুজুর কয় সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যতিক্রম 3টে, তুমি কইলিয়া একটু ব্যাখ্যা দাও কোনটা কোন কারণে ভালো লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন হুজুর রোগ এজন্যই ভালো লাগে, সুস্থ থাকলে আমরা সুস্থতার আনন্দে ঘুরি, আল্লাহ বিল্লে তেমন একটা করি না। অসুখী যখন পড়ে তখন প্রত্যেকটা মুসলমান কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করো। রোগ হলি পারা আল্লাহর জিকির একটু বেশি বেশি হয়, রোগ হলে আল্লাহর কাছে মোনাজাত বেশি হয়, রোগ হলে দোয়া প্রার্থনা বেশি হয়, রোগ হলে জিকির বিকির বেশি হয়। আমার আল্লাহর নামটা জিকির বেশি করতে পারি, এই জন্য আমার রোগ ভালো লাগে। তাহলে অভাব আর ক্ষুধা কেন ভালো লাগে? কয় হুজুর অভাব থাকলে মনটা দুর্বল থাকে, নফসে বিভিন্ন জায়গা পার্কে যাইতে মনে চায় না, আকাম কুকামে যাইতে মনে চায় না, ফালতু পয়সা খরচ করতে মনে চায় না। পেটে ক্ষুধা থাকলে অভাবের তাড়নায় আল্লাহ মুখী বেশি হয়ে থাকে, নফসটা দমন থাকে, নফসটা দমন থাকে। কতক্ষণ পেট ভরা থাকলি, জম্মের খা থাকলি, নফসে খালি উপর মুখ ধাক্কাতি থাকে, ঠিক কিনা? রমজান মাসে রোজা রাইখা এই সন্ধ্যের আগে 50 মাইল বাইসাইকেল চালাই আসলি, ইফতারির 10 মিনিট আগে বিশ্ব সুন্দরী মেয়েও যদি তার সামনে ল্যাংটা করে দেয়, সে সময় তার সাথে চুপ করে না, কথা কইতে চলে যা, কোনো জায়গা নড়াচড়া নাই, কথা মোটে কবি না। এমনি 17 ঘন্টা রোজা, সন্ধ্যের আগে 50 মাইল সাইকেল চালাইছি খরার মধ্যে দিয়ে, নফস একেবারে সোজা হয়ে যায়। এই জন্য নবী বলেন ফালাইকা বিসসাওম ফাইন্নাহু ওয়াজা। উলামায়ে কেরামকে শুনে দেখেন,
যেই লোকটা নফসরে কন্ট্রোল করতে না পারো, নফসের তাড়নায় বিপদে পড়ে আসো, ফালাইকা বিসম, তুমি থাকবা রোজা, ফালাইকা বিসম, তুমি থাকবা রোজা, ফাইন্নাহু বিজা, এই বেজার মানে হলো সোজা। তুমি যদি রাখো রোজা, নফস হবে সোজা, তুমি যদি রাখো রোজা, নফস হবে সোজা। পেটে খাবার না থাকলে নফস দমন হইয়া যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার ক্ষুধা আর অভাব ভালো লাগে, 3 নম্বরে মরণ ভালো লাগে। হুজুর কয় না, মরণ চাবানা, যতদিন বেঁচে থাকতে পারো ততই লাভ। দুইটা লোক একই সাথে জন্ম নিতে, 2 স্বাস্থ্য ভাই হয় না, এরকম বড় চাষির এক ছেলে, মাঝে চাষির এক ছেলে, একই দিনে হাসপাতালে দুটো জন্ম নিয়েছে। দুটোর বয়স মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পার্থক্য। জন্মগত দিন হিসেবে দুইজনের সম্পর্ক ভালো, বন্ধু বন্ধু হিসেবে দুইজন চলাফেরা করে জীবন ভরে। একজন মারা গেছে, দুইজনই ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা। একজন মারা গেছে 50 বছর বয়সে, আর একজন মারা গেছে 60 বছর বয়সে। দুইজনই আল্লাহওয়ালা দিনদার। যে লোকটা 50 বছর বয়সে মারা গেছে, ও 15 বছর বয়সে সাবালেগ হইছে, মাত্র 35 বছর ইবাদত করছে। যে লোকটা 60 বছর বয়সে মারা গেছে, ও আরো 10 বছর বেশি ইবাদত করতে পারছে। কাজে ইবাদত যত বেশি হবে, নেকিও তো তার আমলনামায় বেশি হবে। এই জন্য মরণ চাবানা, মরণ চাবানা, হায়াতি চাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি মরণ কেন চাও? কয় হুজুর, ইবাদত বন্দেগী যাই করি না কেন, সব কিছু একটা উদ্দেশ্য করি। আপনার আল্লাহর কোরআনে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, নেক আমল বেশি বেশি করবা। আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, মরণ ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার খালি আল্লাহর সাথে দেখা করতে মনে চায়। যে আল্লাহর কুদরত এত সুন্দর, আল্লাহর বানানো ফুলটা এত ভালো, আল্লাহর বানানো ফলটা এত ভালো, আল্লাহর বানানো নদী খালবিল এত ভালো, আল্লাহর বানানো দুনিয়ার হাজারো কোটি মখলুক এত ভালো, তাহলে সৃষ্টিকর্তা সে নিজে কত ভালো। আমার আল্লাহকে দেখতে মনে চায়, আর মরণ ছাড়া আল্লাহকে দেখা হবে না। এই জন্য হুজুর, এই নোংরা দুনিয়ায় বেশিক্ষণ থাকতে মনে চায় না, আমার মরতে মনে চায়। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, 3টে আমার ভালো লাগে। জিবরাইল আসমান থেকে ঘুরিয়ে এসে কয়, আল্লাহ 3টে ভালো লাগে। ওইটা চলে গেছে 3 কথার মজলিস। একটু জেহেনের মধ্যে গুলা লাগিয়ে গেছে, বিদায় জিবরাইলের ডার আল্লাহরটা কইলাম না। বাকি আমার ওয়াজ রয়ে গেছে সেই জায়গা। মনে আছে নাকি? গানের মধ্যে মিথ্যে কথা, গানের মধ্যে মিথ্যে কথা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্তকে খানা খাওয়ায়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। আলী ফাতেমা হাসান হুসাইন ক্ষুধার্ত, তাদের বস্ত্র নাই, তাদেরকে বস্ত্র না দিয়ে, খাবার না দিয়ে উনি বাড়ি মেজবানদারি করে। তাহলে আর সেই কথারে আলী সত্যায়িত করে, এর চাইতে বড় আর গাঁজাখড়ি কথা হইতে পারে না। এ বন্ধু, ওয়াইস করনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের জীবদ্দশায়, এদিক খুব বুঝেন, নবীকে যারা ইমানের সাথে দেখেছে, দেখে ইমান গ্রহণ করেছে, আর ইমানি হালাতে মারা গেছে, ইমানি হালে মারা গেছে, ইনরা সাহাবী। ইনরা কি? আল্লাহর নবী বলেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আমার সব সাহাবা জান্নাতি। মুয়াবিয়া, উসমান, জিকির সম্পর্কে তোমরা কথা বলতে যাবা, সাবধান, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আমার কোন সাহাবা সম্পর্কে কটূক্তি করার অধিকার তোরে আমি দেই নেই। আমার সাহাবা ভুল করলে বিচার আমি করব, এই মাতুবাড়ি তোরে করতে দেই নেই। আমার নবী বলেন, আল্লাহকে ভয় পাও সাহাবায়ে কিরামদের ব্যাপারে, আমার সব সাহাবা জান্নাতি। নবী পাকের উপস্থিতিতে যেই এসে কলেমা পড়ে মুসলমান হবে আর ইমানি হালায় মরবে, ওই লোকটা সাহাবী। এত বড় দাম। আর একজন সর্বনিম্ন মানের সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী এক পাল্লায় রাখবেন, আর সাহাবী বাদে কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গকে এক পাল্লায় রাখবেন, সাহাবীর সমান দাম হবে না। এত দামি সাহাবী নবী পাকের জামানায় কলেমা পড়ে মুসলমান। ওয়াইস করনি মায়ের খেদমতের কারণে হুজুরের কাছে চিঠি লেখে, হুজুর আসতে তো মনে চাচ্ছে, মা বৃদ্ধা কখন মারা যায়, আসতে পারছি না, কি করব? হুজুর বললেন, ওয়াইস তুমি এসো না, মায়ের খেদমত ফরজ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে ওয়াইস, আল্লাহ
আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহর পরেই তুমি সেকেন্ড ক্লাসে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা, মোহাব্বত করবা আব্বা মাকে। তোমার আব্বা মা যদি কাফের মুশরিকও হয় তবুও আব্বা মার সাথে বেয়াদবি করতে পারবা না, তাদের খেদমতে ত্রুটি করতে পারবা না, কলেমার দাওয়াত তাদেরকে দিবা, আব্বা মার গায়ে হাত দিতে পারবা না, তাদেরকে না খাওয়ায় রাখতে পারবা না। তবে যদি তারা কোনো গুনার কাজের কথা বলে এইটা তুমি করবা না, কিন্তু তাদেরকে খেদমতে ত্রুটি করতে পারবা না। আমার চাইতেও আল্লাহর পরে আমার চাইতে সম্মান পাবে তোমার আব্বা মা। এই জন্য মা বেঁচে থাকতে তোমার আমার কাছে আসার দরকার নাই। হযরত ওয়াইস মায়ের তো মরণ চাইতে পারে না। নবী ইন্তেকালের সময় একটা জামা দিয়ে গেছেন, কয় এই জামাটা কর্ণের আমার এক পাগল আছে নাম তার ওয়াইস, ওয়াইসকে দিবা। আল্লাহু আকবার। রিওয়ায়াতের পার্থক্য আছে, কেউ বলে হযরত আলী, কেউ বলে হযরত ওমর। এই জামাটা নিয়ে এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছে। তো যেই সাহাবা জামা নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুরের জামা ওয়াইসের কাছে, ওই সাহাবা যাইয়া পরিচয়, যেটা মিথ্যে কথা হয় সেটা আর কি বলছি, জামা দিছে কথা সত্য। মানাকিবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের শেষ দিক আছে, সব হাদিসের কিতাবে আছে যে রসুল ওয়াইসের জন্য জামা দিছে। তো যে সাহাবা জামা নিয়ে গেছে, মিথ্যে কথা যেটুক সেইটুক কই, সেই সাহাবা জামা নিয়ে গেলে যে পরিচয় দিছে আমি রসুলের সাহাবা, আপনি কি কর্ণের ওয়াইস, আপনাকে এই জামাটা হুজুর পাঠাইছে আপনার জন্য, রেখে দিয়েছে হুজুর, এই জামাটা আপনাকে গ্রহণ করতে বলছে। তো ওই সাহাবাকে দেখিয়া ওয়াইস বলছে, কি তুমি রসুলের সাহাবা? বলে হ্যাঁ আমি রসুলের সাহাবা, এতদিনের সাহাবা। বলে হতেই পারে না, মিথ্যে কথা। কেন পারে না? কয় যে তোমার মুখে এখনো দাঁত রয়েছে আর তুমি রসুলের সাহাবা। কয় তা দাঁত কি এতে হবে? কয় দেখো আমি ওয়াইস, আমার মুখে একটা দাঁতও রাখি নেই। কেন রাখেন নাই? আমি শুনছি ওহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে, কিন্তু আমি জানি না যে দাঁতটা কোনটা। একটা ভাঙছে শুনে আমি পাথর দিয়ে ঘাই দিয়ে একটা দাঁত ভেঙে ফেলছি। পরে আমি বুঝতে পারি নাই নবীর কোন দাঁত ভাঙছে। নবীর সামনের দাঁত ভাঙছে উপরের তে, আর আমি নিচেরটা ভাঙলাম, তা তো সমান সমান হলো না। এরপরে ভাঁসেরটা ভেঙে ফেলাইছি। পরে চিন্তা করলাম যে এটা নয়, যদি আর একটা হয়, শেষে আর একটা ভাঙছি। এইভাবে ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলেছি। আমার মুখে একটা দাঁতও নেই, তোমার মুখে দাঁত, আর তুমি নবীর সাহাবা দাবি করো। এই কথাটা একেবারে গাঁজাখড়ি মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এইটা বলা যাবে না। খোদকুশি, নিজের কোনো অঙ্গকে ক্ষতি করা, এটা বিলকুল জায়েজ নাই। ওয়াইস দাঁত ভাঙছে ওহুদের ময়দানে, তো পাথর লেগে হেলমেট ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকছে। ওয়াইস পাথর দিয়ে গাই দিয়ে হেলমেট তো মাথার মধ্যে ঢুকইনি, খালি দাঁত কটা ভাঙলি তো ওয়াইস আশিক রাসূল হলো না। কতক্ষণ এই কানের ভিতরে তাজা মিথ্যে কথা কয়। এবার হযরত বিলালের বাড়ি আইছে ওয়াইস, আইসে কয় বিলাল আমার একটু খাবার দাও, দেশে খাবার খাইয়ে দোয়া করছে। বিলালের জন্য হায়াতের দোয়া করছে। বিলাল তোমার হায়াত আছে আর 7 দিন। তো বিলালের জন্য ওয়াইস দোয়া করছে, বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। লম্বা কিসসা গুছাই ছোট করে বললাম। ওয়াইস কর্ণীর দোয়ায় বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। হ্যাঁ ভাই বোঝেন, এদিক তাকান। নবীরে দেখতে আসতে সুযোগ পাইনে ওয়াইস মারে ফেলাইয়া, আর নবীর বাড়ির কাছে আছে, বিলালের বাড়ি আছে, রুটি খাইয়া হায়াত বাড়াই দিয়ে চলে গেল, নবীর একটু দেখে গেল না। এ কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য? কর মার খেদমতের কারণে নবীর কাছে আসতে পারে নাই, আর সেই নবীর বাড়ির কাছে আছে, বিলালের বাড়িতে রুটি খাইয়া হায়াত বাড়াই দিয়ে গেছে, নবীরে দেখে গেল না। তাহলে কেমন ওয়াইস? এই গাঁজাখড়ি মিথ্যে কথা গানের ভিতরে বলার কারণে গান সম্পূর্ণ হারাম। আমি এক বয়াতির এরকম মোটামুটি গান বক্ত, এর ব্যানে উঠছি। তো ব্যানে উঠার পরে ওই বয়াতিকে বিভিন্ন কিস্সা কাহিনী বলতেছে, একটা জটিল কঠিল মাসলা আমার জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে মনে রাখবেন, বহুত মানুষ আছে নামাজ কালাম হজ জাকাত ইত্যাদি করে, ফাঁকে গান বাজনা গাইয়েটে জীবন জিন্দেগি শেষ করে ফেলায় দেয়। আর জারি গান, যাত্রা গান, তারপরে গাজির গান, এর তো কঠিন বক্ত। গাজির গান মান্যত করলি পেটে যদি মাইও থাকে তা ঘুরে ছেলে হয়ে যায়, এত আকীদা বিশ্বাস। গাজির গান মান্যত করলে ইরিদান ভালো ফলে, গাজির গান মান্যত করলে ছেলে ইটালি জাতি পারে, হতে সাগরের মধ্যে চুবনি খাইয়ে মরিয়ে আসবে এই আওয়াজ মান্যত করলে। কয় কি হুজুর বলেন তো, কঠিন মশলা জিজ্ঞেস, আলতু ফালতু জিজ্ঞেস করে। আমার হঠাৎ একজন আটের মধ্যে জিজ্ঞেস করছে, বলেন তো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের
দাদির নাম কি? আমি তো আসলে জানি না, তা কি রকম? এখন যদি কই জানি না, তাহলে আবার গামাল করে বেড়াবে, প্রচার করে বেড়ায়। হ্যাঁ, এত বড় বক্তা, দেশ বেরিয়ে গল্প মেরে বেড়ায়, দুনিয়া বেরিয়ে হজ করে। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জিজ্ঞেস করছি, করতে পারে না, ইন্টারভিউতে ফেল। আর আমি তো ফেল করবো না, পাস তো করতেই হবে। ওরে জিজ্ঞেস করছি, বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম। তোমার দাদির নাম কি কদি? এর ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু দাদির নাম জানেন না, বিশেষ করে বুড়োরা জানেন না, বেশিরভাগ বুড়ো। ও কয় যে হুজুর দাঁড়ান, আমার মার কাছ থেকে শুনিয়েছে। দাঁড়াতে পারবো না, তোর এমনি করতে হবে। শয়তান, তোর দাদি মারছে 10 বছর আগে, তাই তুই নাম জানিস? আর 6000 বছর আগে বিটির নামে মুখস্থ করবো কেন? এই তুই ভাব কথা কইস, কজ তালি কয়া লাগবে না, জায়গায় চলে গেছে। প্যাসে ফেলাই দিলি জায়গায় যায়। দিক টাকা ওই সাড়া খেলা মনে আছে? সাড়া খেলা আছে নাকি? সাড়া খেলা তো জানি না, আপনাকে দেখে আসেন। ওই যে সাড়া মারি দিতে 1 বিঘেতের মধ্যে গেলি তেতলি রাঠি দিয়ে আমরা খেলতাম, মনে আছে নাকি? তো সাড়াই 1 বিঘেতের মধ্যে মারতে হবে। যদি সাড়া প্রথম জনেরটা মারিয়ে বেকায়দার জায়গা পড়িয়ে যায়, তাহলে ওই গুড়াজন কয় ও খোটের মধ্যে তুই কয় তুই ফেরত আয়, তুই ফিরে আয়। তো ফিরে আসছি গেলি সেই সময় জায়গায় চলে কয় না, তাহলে ফিরা ফিরি নাই, এ খোল বাদ, এ খোল, এ খেলা বাদ। আটকাই দিছি। কত তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদি না, তোর দাদির নাম কি? জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমারে জিজ্ঞেস করছে বয়াতি, কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমি আর তালাশ করে পাই না। আমি কইলাম কি যে আমাকে নবী দে আমি 20টা দেয়াতে পারি, 18টা নির্দিষ্ট এটি তোমার জানা নাই। কিভাবে আমাকে নবী 20টা দেবে? আমি বললাম 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, তাহলে 2 রাকাতে 4 সিজদা, আর এই কোরআন শরীফে আছে 14টা অতিরিক্ত সিজদায় তিলাওয়াত, এই 14 4 18, আর ভুল চুকের সন্দেহ 100 সিজদা আর 2টা দিয়ে 20 পুরো দিতে পারে। তো তুমি যে 18টা নির্দিষ্ট করলে কোন নবী? কয় যে কত হুজুর পারলো না। আমি তো পারলো না, তো তুমি পারলে কদি কিভাবে দিল? কোন আইয়ুব নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে। আমি বললাম যে কেন দিল? কয় কি উনার 18টা ছেলে ছিল, তারা মারা গেল, একবারে তাদের জানাজায় 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। আমি বললাম তুমি জানছো কোন কিতাবের থেকে? কয় হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে। জারি গানের প্রসিদ্ধ বয়াতি ছিল, মনে আছে নি মুরব্বিকে? ওই যশোরে নড়াইল বাড়ি মুসলিম বয়াতি, হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে। বুড়োকালে যখন গান তার কেউ শোনে না, তখন বুড়োকালে মাওলানা সনদ দিয়ে ওয়াজও করে বেড়াইছে। কিবরিয়া মুসলিম বয়াতির ওয়াজ করে বেড়াতো শেষ দিক যাইয়া। তো মুসলিম বয়াতি বলছে। আমি বললাম যে তুমি কি জীবনে জানাজার নামাজ পড়ছো? কয় যে হ্যাঁ, এই 1 মাস আগে আমার মার জানাজা পড়ছি। বললাম কয় রাকাত পড়ছো? জানাজার নামাজে তো রিকাত নাই। জানাজার নামাজ কি রিকাত আছে নাকি? কয় জানাজার নামাজ তো রিকাত নাই, রুকু সিজদা নাই। তোর মার জানাজার নামাজে রুকু সিজদা থাকলো না, তাই আইয়ুব আলাইহিস সালাম সিজদা দেবে কে? কথা এটাও তো ঠিক, কথা এটাও তো ঠিক, আমরা সিজদা দিই, তাই আইয়ুব আলাইহিস সালাম দেবে কে? কয়তো এইরকমই সব ঠিক, আর তোর সবগুলো মিথ্যা। পাইছিস কোথায় গাঁজাখড়ি গল্প? আর আইয়ুব আলাইহিস সালামের ছেলে কোনো কালে 18টা ছিল না। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেছে শয়তানের সাথে একটা মোকালামা। শয়তান বলতে, শয়তানকে আল্লাহ বলতে, দেখছিস তুই তো বললি যে আমার আদম জাতিকে তুই ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলবি, ইবাদত করাইতে পারবি না। আমার আইয়ুব দেখবি কি ইবাদত করে। তো শয়তান কয় আল্লাহ তোমার আইয়ুব ইবাদত করবে না কেন? তার যে সম্পদ ভান্ডার, বিশাল ধন সম্পদে ভরা, এর কোনো টেনশন নাই। খুদাবান্দের রুজি বা হাক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেট ভরা টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে, অভাব থাকলে এরা সুরকিরাত ভুলিয়ে যায়। তোমার আইয়ুবের কোনো তার অভাব নেই, এই জন্য ইবাদত বন্দেগীতে একাগ্র বেশি। আল্লাহ কয় তাই তুমি আমার আইয়ুবের সম্পদের দিকে কুনজর করছো, কালকে প্রমাণ হবে। রাতের বেলা ঘটনা ঘটে গেছে, সকালবেলা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে। আইয়ুব আলাইহিস সালাম বিশাল ধনী মানুষ ছিলেন। তো খবর আসতেছে হুজুর আপনার এই মাঠের জমির সব ফসল শেষ, ওই মাঠের বাগান পুড়িয়ে ছাই হয়ে গেছে, ওই পাশের জমির কোনো আইলি খুঁজে পাচ্ছি না, ওই পাশে ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব আগুন ধরে সাফ হয়ে গেছে, কিচ্ছু নাই, সব জায়গাতে খবর আছে সব শেষ। এইরকম খবর যদি আপনাদের কানে আসে যে আপনার 5টা গাড়ি ঢাকা রওনা দিয়েছে, আর ওই বাঙ্গার মোড়ে জাতি জাতি 5টা অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, শুনি আপনি খুশিতে আলহামদুলিল্লাহ করতে পারবেন? স্টক করে পড়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ, খুশিতে কয় আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ তো নবী হিসেবে বলতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়।
10 প্রকারের তরকারি, একেবারে কবুতর ভুনা, তারপরে পাখি ভুনা, এরপরে কয়েল পাখি ভুনা, খাসি গরু মুরগি, এরপরে কই মাছ, শৈল মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি, এরপরে 5 প্রকারের ফল, 10 প্রকারের পিঠা, শেষে যাইয়ে 7 আপ কোক 5 খাইয়া ডেক ছাড়েন আর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এ শুকরের সুরই আলাদা। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনি দেশে সাইডে খুদ ফুটানো জানেন নাকি, ছোট চালির বাদ এ দিয়েই গেছে মিজাজ খারাপ হইয়া, তারপরে খাওয়া লাগবে তাই খাইছেন, তারপরে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চা খাইলে ভালো, খাইলে না খাইলে কি এতাম। এই দুই আলহামদুলিল্লাহ চুরি পার্থক্য আছে না? নবী হিসেবে আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়। এত বড় ট্র্যাজেডির পর আলহামদুলিল্লাহ হাসি মুখে কে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, এ শয়তান দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কয় না আল্লাহ, এই পরিমাণ সম্পদ নতুন করে পাইলে যেভাবে শুকর আদায় করে মানুষ, তোমার আইয়ুব সেইভাবেই শুকর আদায় করেছে। তাহলে বল, তুই যে বললি খোটা দিলি, সম্পদের প্রাচুর্যের কারণে ইবাদত বন্দেগী বেশি করে, এবার সব নিয়ে গেলাম, তারপর আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য নাই। বল এবার আলহামদুলিল্লাহ বললো কেন? কয় আল্লাহ উনার তাগলা 6টা ছেলে। কয়টা? 6টা ছেলে। উনার চিন্তা কিসের? বুড়ো বাপ ঘরে বসে থাকবে, 6 ছেলে যদি ব্যানও চালায় ডেলি 3000 টাকা ইনকাম সোর্স আছে, 6 ছেলেতে কামাই করবে, উনার শুকর আদায় করতে অসুবিধে কি? কয় ঠিক আছে, তাহলে কাল সকালবেলা প্রমাণ হবে। সকালবেলা খবর আসছে ছেলেদের দরজা খোলা, একটা ছেলেও রুমের মধ্যে নাই, 6টা ছেলে উদাও হয়ে গেছে, একটা ছেলেরও খবর নাই। খবর আসছে আইয়ুব আলাইহিস সালামের কাছে, কয় হুজুর আপনার একটা ছেলেও বিছানায় নাই, মসজিদেও পাইলেন না, আমরা খুঁজে কোথাও পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ। কি বলা হয়? আল্লাহ এই সম্পদ একটা আমার না, সব সম্পদের মালিক কে? আল্লাহু আকবার। এর কিছুরই মালিক আমি না, সব সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেয়, আল্লাহ নেয়। আল্লাহু আকবার। ই আমানত চন্দে রোজা নজদে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদাস। ধন সম্পদের মালিক আমি না, জায়গা জমির মালিক কে? জোরে বলেন কে? ব্যবসা বাণিজ্য কার? খেত খামার কার? টাকা পয়সা কার? দালান কোঠা কার? ছেলে মেয়ে দেশে কে? আমার কাছে আমানত দেশে, আমার আরো বড় বিপদ চাপাই দেশে। কতক্ষণ? আমি এখন বাড়ি যাব, এই কুটালিপাড়ার মধ্যে দিয়ে এই পাশতে যাব, আগান বাগানিয়ে হওয়ার। আমার কাছে একজনে 1 কোটি টাকা দিয়ে দিলেন যে হুজুর কুটালিপাড়ায় একজন আমার কাছে 1 কোটি টাকা পাবে, একটু নিয়ে যান, দিয়ে যাইয়েন। এই টাকা নিয়ে আমি রওনা দিছি। 1 কোটি টাকা আমি জীবনে আমার বাবার বসে এক জায়গায় দেখি নেই। টাকা দেখলেই তো খুশি চায়, মনে মনে খুশি হচ্ছে যে নিয়ে দিয়ে ওই জায়গাতে তার কাছে 2 লাখ টাকা মাদ্রাসার জন্য চাইয়ে নিতে পারবানি। 1 কোটি টাকা 2 লাখ টাকা তো নেওয়া সম্ভব। এই টাকা নিয়ে রওনা দিছি, আমার জিব্বে পানি আছে যে এই রাস্তা দিয়ে ডাকাতি ডুকতি হয়, আর ওই টাকা নেওয়ার সময় যদি কেউ টের পাইয়ে থাকে তাহলে তো আমার এই টাকা নিয়ে জায়গা মতো যাওয়া যাবে না। দুশ্চিন্তায় যদি ডাকাতি নিয়ে যায়, এই লোকটা কলি তো বিশ্বাস করবে না, হুজুর টাকা তুমি মাইরি দিয়ে ডাকাতির দোষ দিচ্ছ। আর টাকা ডাকাতিও নিয়ে আমারে মাইরি দূরে কাড়ি কুড়ি নিয়ে যেতে পারে, দুশ্চিন্তা না? রওনা দেওয়ার পরে ফিরে ওই লোকটা ডাকতে, হুজুর 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 টাকা নেওয়া লাগবে না, আমার কাছে রেখে দেন, সে লোক আসতেছে। আমি বিপদ দেখতে পাইছে গেলে, আমার ওই 2 লাখ টাকার দরকার নাই, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল আর তোমার সন্তান আমি তোমারে পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। ও বান্দা, তোমার জন্য পরীক্ষা। যথাযথ জবাব তুমি দিতে না পারলে কিয়ামতে সম্পদ সম্পর্কে আর সন্তানের জবাব দিতে না পারলে কিয়ামতে তোমার কিন্তু বিচার আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলের রাখাল, যারে যতটুকুর রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে। মেম্বারের কাছে থেকে ওয়ার্ডের দায়িত্ব, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের দায়িত্ব, এমপি সাহেবের কাছে সিটের দায়িত্ব, মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রধানমন্ত্রীর কাছে থেকে দেশের দায়িত্ব, আরে প্রেসিডেন্টের কাছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানুষের দায়িত্ব বুঝে নেওয়া হবে। দেশের মানুষ নামাজ পড়ে নাই কেন, তুমি কি জবাব দিবা? ও প্রধানমন্ত্রী, দেশে এত কিছু করছো, মানুষের নামাজের দাওয়াত দাও নাই কেন? ও এমপি, এত রাস্তাঘাট করলে, দেশে তুমি নামাজি বানাও নাই কেন? চেয়ারম্যান সাহেব কত ভিজিএফ কার্ড বিতরণ করলে, এক একটা কার্ডের মাল দিয়ে
দেওয়ার সময় যদি বলতে নামাজ না পড়লে সামনে বার মাল দেব না, ওই লোকটা মালের লোভে ওগুলিও নামাজ পড়তো। কথা বলেন ঠিক ঠিক না? এই কামগুলো তুমি কেন করলে না? প্রত্যেককে তোমাকে জবাব দেওয়াই লাগবে। তো আল্লাহ তাআলা এই সম্পদ আর সন্তান দেশে আমার এই বড় পরীক্ষা, তার সম্পদও নিয়ে গেছে, জার্মাল সে নিয়ে গেছে, বস্তা ধরে রেখে দিছে, সন্তান সে দেশে নিয়ে গেছে। এখন আমার অশান্তির কি আছে? আলহামদুলিল্লাহ আমি বাইসে গেছে, ঝামেলা কমে গেছে। আল্লাহ কয়, এই শয়তান দেখ, আমার আইবরে কলিজে ছেলে গে অহমিকায় আলহামদুলিল্লাহ পড়ছে, এবার তো ছেলে কয়টা চলে গেছে, এবার কি কবি? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, কি অসুবিধা কি? জয় ঝামেলা কিছু নেই, ছেলেগুলো ছেলে তাকে কামাই রে খাওয়ানো লাগতো, তারাও নাই। 4টে স্ত্রী আছে, নবী 4 স্ত্রী বাপের বাড়ি তাই নিয়ে দেবে, উনি জায়গায় বসে খাবে। এই যে একটা একটা ধরতেছে। আর আল্লাহ কয়, তুই মনে হচ্ছে যে স্ত্রীকে আনন্দে উনি শুকর আদায় করে। কাল সকালবেলা শুনবি, কাল সকালবেলা শুরু হয়ে গেছে খেলা। খবর আসলো যে 3 স্ত্রী 3 বিছানা থেকে হারাই গেছে, গায়েব হয়ে গেছে, খবর নেই। শুধু যে স্ত্রী রহিমা কাছে ছিলেন ওইটাই শুধু আছে, আর 3 স্ত্রী উদাও। খবর আসার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। এবার শুকর আদায় করেন কেন? কয় যে 3টে স্ত্রীকে ভরণ পোষণ সঠিকভাবে যদি না দিতে পারি, 4 স্ত্রীর হক যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতে জবাব দেয়া লাগবে। আল্লাহ 3টে নিয়ে গেছে, একটা নিয়ে আমার কোনো জয় ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ। শয়তান এবার আলহামদুলিল্লাহ কয় কে? কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সংসারে কোনো খরচ বরচ কিছু নেই, স্বামী স্ত্রী 2 জন বক্তবৃন্দ দেবে, গায়ে গতরে ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো, কামাই রে খাবে, অসুবিধে কি? আলহামদুলিল্লাহ কবে না, তা কবে কিনা? আল্লাহ কয় তুই এবার তার শরীরও ধরলি, কাল সকালের থেকে দেখবি। এবার সকালে ঘুমেতে উঠে সারা গা বসন্ত রোগীতে ফুসকা ধরে ফুলি গেছে, প্রত্যেকটা ফুসকার ভিতরে পোকা। এরপরে পোকা বাড়া শুরু হলো, বাড়তে 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 এমন পোকা, আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে মানুষ আছে না নিচে, শুধু পোকার স্তূপ, এটা বোঝা যেত না। রক্ত মাংস সব খেয়ে ফেলাইছে, গায়ের উপরে কিচ্ছু নেই, চোখের এই পুতুলিটাও খেয়ে ফেলাইছে, মুখের এই মাংস খেয়ে ফেলাইছে, শুধু জিহ্বাটা ভালো আছে। উনি দোয়া করছেন, আল্লাহ সব খেয়ে ফেলুক, দুঃখ নাই, জিহ্বাটা যেন ভালো থাকে, আমি যেন জিহ্বাটা নাড়াইয়া তোমার জিকিরটা করতে পারি, এই জন্য আমার জিহ্বাটা যেন খায় না। এমন পোক, এমন গন্ধ, এত বিষাক্ত, সহ্য করতে পারেন না। একটা বার উহ শব্দ বলে নাই, একটা বার আহ শব্দ বলে নাই। ওই হালাতে চলতে আছে। দেখেন শুকর কোথায় যে ঠেকে। আল্লাহু আকবার। গন্ধের জ্বালায় প্রতিবেশীরা তাড়াই দিছে, মারিয়াম, রহিমা তোমার স্বামীরে নিয়ে সরো। ওই দেখে যে বাসায় খাবার খাইতে পারি না, নিয়ে গেলেন। রাস্তার পাশে একটা সাবলা করে রয়েছে, রাস্তার পথিকরা বলে 1 নজর দেখলে আমরা 1 মাস খাইতে পারি না, সরা ওই জায়গার থেকে নিয়ে গেছে। ওই রাজরের ওই রাস্তার ওই মাথা, ওই যে ময়লা টয়লা ফেলায় না খাদ্য, যে 2-3 কিলোমিটার দূরে, ওইরকম শহরের ময়লা ফেলানো জায়গা, একটা সাবলা বাইন্দে, কাদা কিসের ময়লা জায়গা, ওখানে সাপলা বাইন্দা ওর ভিতরে একটা মাদুর বিছাইয়া স্বামীকে রাইখা রহিমা খেদমত করে। এই মা চাষিরা লক্ষ্য করো, মারা লক্ষ্য করো। আল্লাহু আকবার। ওখানে রাইখা হযরত রহিমা গ্রামে বেরোয়, সারাদিন টাইম মতো বাড়ি বাড়ি কাম কাজ করে, একটু সামান্য খাদ্য সংগ্রহ করে আইনিয়া স্বামীরে খানা খাওয়ায়, স্বামীরে কামাই করে খায়। পরিচর্যার কিচ্ছুই নাই, ওষুধপাতিতে কোনো কাজ হয় না, কেমন যেন একটা পোকার স্তূপ পড়ে রয়েছে। আমি মাগুরা গেছি, পানি ভবন মসজিদে বয়ান করছি, রাতের বেলা, দিনের বেলা আর এক জায়গায় মাহফিল আছে রয়েছি। এক বুড়ো 60 বা 60 বয়স, প্যান্ট একটা ভরছে, তা ভাষা দিয়ে ওই দিয়ে পুড়ি যাচ্ছে, দাড়ি নাই। আরে মুসলমান বুড়ো হলি ভালো দেখা যায়, কারণ কি বুড়ো হলি মানুষের গালটাল বসে আছে, ভেঙে যায়, তখন দাড়ি রাখলে একটা চেহারা বাড়ে। আর এই গাল ভেঙে গেছে, এরপরে যদি দাড়ি চাইছে ফেলায় দেয়, আর বুড়ো বান্দরের মতো দেওয়া যায় না, সুলাকুত্তর মতো দেওয়া যায়। দাড়ি চাষা ওই অবস্থায় কুকড়াতি কুকড়াতি আইছে, এতগুলো তাগি সুতো নিয়েছে আমার কাছে, আইছে কা হুজুর একটু ফড়িয়ে দেন, কি যে অপরাধ করলাম কিছুই বুঝতে পারলাম না, আপদ বিপদ মোটে ছাড়তিছে না, একটু এই সুতো কাটা ফড়িয়ে দেন, কি যে করলাম। আমি তো দেখতেছি উনি কি কি করছে, চোখের সামনে যে কয়টা। আমি বললাম কি যে করলেন, টের পান না? এই যে বুড়ো কালে যে ফেন্ডা ফারছেন, ফাঁসার অর্ধেক বেরোই রয়েছে, এটা কিছু না। নামাজ পড়েন, কয় পড়ি তো, পড়ি নে তা না, এই দিন নামাজ তো পড়ছি। উনি কি হলো তা টের পায় না, আপদ বিপদে ধরল কেন? বিড়ির গন্ধে ও সামনে এসে বসছে, আমার বমি এসে গেছে বিড়ির গন্ধে। এবং তো বিড়ি খাও, কম একটু খাই, একটু বিড়ি একটু বেশি খাওয়া পড়ে, কি হলো তা টের পাই না। বুড়ো কালে দাড়ি কাটছেন কে? কয় রাখছিলাম একবার, তা খাইজু হয়।
চুল কই, এই জন্য কেটে ফেলেছে। উনি কি অপরাধ করছে টের পায় না। নামাজ পড়েন তত কইছি, ভাবে বোঝা যায় রোজাও রাখে না। রোজা রাখতাম যদি খালি বিড়ি খাওয়ার অনুমতিটা হতো, তাহলে রোজা সব কটা রাখতাম। এই বিড়ির জ্বালাই রোজা থাকতে পারি না। এ আছে না নাই কতক্ষণ? আমরা বলি কি অপরাধ করলাম যে এত আপদ বিপদ? আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ কি অপরাধ করলাম যে তুমি এত বিপদ দিচ্ছ। 14 বছরে একটা নাই স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে, একদিন মুখের মধ্যে জিহ্বা ঢুকিয়ে দিয়েছে খানা খাওয়াইতে, মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে 2টা পোকা রহিমার জিহ্বায় কামড় দিয়েছে। রহিমা দুই পোকার কামড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেশ কিছুক্ষণ পর্যন্ত ঝিম ধরে থাকার পরে যখন হুঁশ ফিরে আসছে, আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, উদু ইলাল্লাহ, উদু ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা বুঝতে পেরেছি তুমিও খেদমত করে বিরক্ত হয়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না। আমার এই অসুস্থতার আগে একটা না 70 বছর গেছে, আমার আগে কোন নবীর গায়ের রং এত সুন্দর ছিল না, আমার আগে কোন নবী অর্থবিত্ততে এত সচ্ছল ছিল না, আমার আগে কোন নবী এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে নাই। আল্লাহ পাক 70টা বছর আমাকে সুখে রেখেছে, মাত্র 14 বছর আমাকে অসুস্থ রেখেছেন। আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি, আল্লাহ বারে খুঁটা দিয়ে বসতে পারে। আইয়ুব, তোমারে 70 বছর সুস্থ সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 14টা বছর রোগ দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে। আল্লাহ যদি আমারে খুঁটা দিয়ে বসে, আমার আর বলার কিছু থাকবে না। ও রহিমা, তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও। তুমি ছাড়া আমার আরো 3টে স্ত্রী ছিল, তারা চলে গেছে। তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গায় থাকতে, তাহলে তুমিও হয়তো থাকতে না। এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো, কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও। হযরত রহিমা বলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আমার প্রিয় স্বামী, খোদার কসম আমি খেদমতে বিরক্ত হয়ে এই প্রস্তাব দেই নাই। আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের গোশত মাংস খুইছে খুইছে খাইলো, চোখের পুতুলিটাও খেয়ে ফেলছে, গালের মাংস খেয়ে ফেলছে। আমাকে মাত্র 2টা পোকায় একটা করে কামড় দিয়েছে, তাই আমি 1 ঘন্টা অজ্ঞান। আর এত পোকার কামড় কি করে সহ্য করেন, সেই জন্য আমি দোয়া করতে বলছি। আল্লাহর কসম আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই। আপনি যদি আমার এই অকালে তাড়িয়ে দেন, আমার দুনিয়া ভাসি হবে না, আখিরাত ভাসি হবে না। আমার খুশনসিব যে আমি আপনার খেদমতে থাকতে পারছি, আমারে তাড়িয়ে দিয়েন না। রহিমা কয়, আর জীবনে কোনোদিন আমি বলবো না যতদিন আপনি নিজে না বলেন। বাস, তারপরে আরো 4 বছর যাইতে 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 18 বছর পুরে গেছে। সন্ধ্যার আগে উনি চলে গেছেন, রহিমা খাদ্য সংগ্রহ করতে গেছে। খাদ্য সংগ্রহ করে আসতে আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। মাগরিবের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছে। আর একটা শুকর, এদিক তাকান। আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আইয়ুব কাইফা হালুকা। ওগো আল্লাহর নবী সালাম দিয়েছে আগে আসসালামু আলাইকুম কইয়া, ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা, হে আল্লাহর নবী আইয়ুব আপনি কেমন আছেন? কেমন আছে দেখতেছে না? আমাকে সমাজে যদি কোনো বুড়ো রুগ্ন মানুষ বিছানে পড়া থাকে, আর কেউ যদি আইসে কয় কাকা কেমন আছেন, আসসালামু আলাইকুম, কি কয়? সোহে দেও না, কানা হইয়া আইসো নি, কিরম আছো দেও না, চোখ গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে মুখ বন্ধ করে রয়েছে কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকা সালাম ইয়া জিবরাইল। মুখে তো গোস্ত নাই, হাসি আর কান্না বোঝা যায় না, তবে কণ্ঠের ভাবে বোঝা যায় বড় খুশির সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি, তুমি কি কষ্ট পেয়েছো? জিবরাইল কয়, হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পেয়েছি। অন্যদিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেন, আজ কেন দেরি করলেন?
জিব্রাইলকে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই তুমি কষ্ট নিও না, অভিযোগ করো না আল্লাহর কাছে। তুমি যখন আমার এসে সালাম দিয়েছো, মুখের মধ্যে আল্লাহর দুইটা মেহমান আমার মুখের থেকে মাংস কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায়, ওই দুইটা মেহমানের ডিস্টার্ব হয়। ওরা যদি কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খানা খাইলো, কেউ রে কোনোদিন ডিস্টার্ব করে নাই, আমাদেরকে যেদিন তুমি মেহমান হিসেবে পাঠিয়েছিলে পেট পুরে খাইতে দেয় রে, জিহ্বে নাড়াচাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, ওদের অভিযোগের জবাব দিয়ে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি একটু দেরি করে সালামের উত্তর দিয়েছি, জবান বন্ধ রেখেছি। ওরা খানাকে তৃপ্তি সহকারে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিয়েছি। তুমি এই কথা আল্লাহর কাছে যে বলো না। আল্লাহ পাক আর শাজিবের মালিক জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার আইয়ুব কি জবাব দিয়েছে তোমার কাছে? কাইফা হালুকা, কেমন আছোর জবাব কি দিয়েছে? জিবরিল আলাইহিস সালাম কয়, আল্লাহ এত বড় বিপদের মধ্যে মানুষে এরকম উত্তর দিতে পারে আমার জানা ছিল না। এত বড় মহা বিপদের মধ্যে যে খুশির সাথে জবাব দিয়েছে, এমন জবাব আমার মানুষে দিতে পারবে আমার জানা ছিল না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে পড়ি, আর তুমি আইয়ুব রে কষ্ট দিও না। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার। আমি আমার আইয়ুবকে পরীক্ষা নিয়েছি, আমার আইয়ুব গোল্ডেন প্লাস, আমার আইয়ুব পাস করেছে, আর তারে কষ্ট দেব না। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইবাদতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী। আল্লাহ পাক ধৈর্যশীলের কেমন সাথী? আল্লাহ কয়, এক্ষুনি আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে পুরস্কার নিয়ে যাও, আমার আইয়ুবকে আর কষ্ট দেওয়া যাবে না, সুস্থ করে দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে ব্রিফকেস বইরা যা আইয়ুব আলাইহিস সালামের জন্য পুরস্কার নিয়ে আসছে। আইসে সর্বপ্রথম শরীরটাকে সুস্থ করতে হবে। রহিমা এখনো বাসায় ফিরে পারে নাই। আইয়ুব আলাইহিস সালামকে বলছে, ভাই আইয়ুব, মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করেন। জায়গা তো নরম সাথে, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম কান্দে দিয়েছে, কয় এতদিন কান্দিলে আজকে না কান্দে পারছি না, আবেগ আর সামলাইতে পারছি না। কয়, ভাই জিবরাইল, আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে সম্পূর্ণ হাড্ডি হয়ে গেছে, আমার পায়ে তো গোড়ালি নাই, কি দিয়ে আঘাত করব? জিবরিল আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি একটু চেষ্টা করতে হবে, বাকিটুক আল্লাহ পাক করবে, তোমারটুক তোমার করতেই হবে। আইয়ুব, তুমি যা পারো পাডা মাটিতে রাখো, নরম জায়গা পা রাখছে, হাড্ডিটা একটু নিচু হয়ে গেছে, এবার আল্লাহর রহমতের পানি ওখান থেকে ফোয়ারা জারি হয়ে গেছে। প্রয়োজন পরিমাণ পানি জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে একটা হাউস বানায় আটকায় দিয়েছে পানিকে। কয়, এই পানি একটু পান করেন, আর এই পানি দিয়ে গোসল করেন, গায়ে ছিটিয়ে নেন। যখনই একটু পানি ওখান থেকে মুখে দিয়ে পান করছে, গায়ের সমস্ত পোকাগুলো মুহূর্তের ভিতরে ঝরঝর করে পড়েছে, একটা পোকাও গায়ে নাই। এবার পানি আবার পায়ে গায়ে পানি নেন, পানি ছিটায় গায়ে নিচে নেয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। বান্দাকে চিকিৎসা করার জন্য আল্লাহ যদি কেউরে চিকিৎসা করে, তার সুস্থতার জন্য আমেরিকা যাওয়া লাগে না, চেন্নাই যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না। ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাপনুন পেশ কুন বলতে যে দেরি, বান্দার হইতে কিছু দেরি হয় না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা একটা দেহ, আগের চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা একটা দেহ, সুন্দর করে সুটম একটা বডির অধিকারী করে দিয়েছে। মুহূর্তের মধ্যে কমপ্লিট। এবার জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে জান্নাতি পুরস্কার দেওয়া শুরু করলেন। 1 নম্বরে জান্নাতি পায়জামা, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতি জামা। আমার আইয়ুব কানতে কানতে খুশিতে খুশিতে 1 রিকাত ভুলে 3 রিকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। কদ কাফাহু, ওই 3 রিকাতই যথেষ্ট। আমার আইয়ুবের এই 3 রিকাত আমার বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত এই 3 রিকাত চালু থাকবে, এবং অন্য কোন নবীর উম্মতের মধ্যে নয়, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই মাগরিবের 3 রিকাত আমি ফরজ চালু রাখবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের 3 রিকাত ফরজ পড়বে, সে তো সওয়াব পাবেই পাবে, সমপরি নেকি আবার আইয়ুবের আমলনামায় চলে যাবে।
আল্লাহ কিসসা হলো এই কোরআনের কিসসা, কয় যে 18 সিজদা দিল কে? চিন্তা করতে পারেন গাঁজাখোরকে গল্প। এরপরে সুন্দর করে বসে রয়েছে জান্নাতি জামা পোশাক পরে, এখন ওই জায়গায় তার গন্ধ নাই, আগে তো বিশ্রী গন্ধ। এই পোশাক আশাকের কারণে পুরো এলাকা জুড়ে একটা ভিন্ন ঘিরান। এর মধ্যে রহিমা আসছেন, আইসা রুমের মধ্যে ঢুকছে, একটু তাড়াহুড়া করে আসছে, দেরি হয়ে গেছে, রেখে গেলাম তা আবার শিয়াল কুত্তে খেয়ে ফেললো নাকি মরামরি মনে হইয়া তাড়াহুড়া করে চলে আসছে। আইসে রুমের মধ্যে উকি মেরে দেখে যে স্বামী নাই, খুব হ্যান্ডসাম সুদর্শন পুরুষ একজন বসা, লজ্জাতে মুখ গিরিয়ে সরি চলে গেছে। আমাকে দেশের বিটিরাও লিখিয়ে তখন তো এই মরামরিরা কুত্তই খেয়ে গেছে, আল্লাহ আমারে ভালো একটা স্বামী হাদিয়া দিছে, এই বলে যাই আলিঙ্গন করত। রহিমার সাথে সাথে পর্দা করে মুখ গিরে বাইরে সরে যাই ঘুরতেছে আর কাঁদতেছে, আল্লাহ আমি 58 বছর খেদমত করলাম, শেষকালে আইসা কোন বাকে বাঘবার লুকি খেয়ে গেল, এই জন্য আমি কেন কি জন্য বাইরে থাকলাম, আমি কেন পাশে থাকলাম না, এই বলে বিলাপ করতেছে আর পাশে ঘুরতেছে আর খুঁজে পায় না। পাশে আসে আইয়ুব আলাইহিস সালাম তো দেখতেছে তামাশা, উনি তো বুঝছে যে রহিমা আমারে চিনতেছে না বিদায় এই পাগলামি করতেছে, উনি মুস্কি মুস্কি হাসতেছে, আগের থেকে কিছু বলতেছে না, ঘুরিয়ে ঘুরিয়ে একবার সামনে দরজায় আসে, একবার উকি মারিয়ে দেখে আবার সরে চলে যায়। এবার ডেকে বলছে, রহিমা কি খবর, আসো, চলে যাও কেন, তুমি কাকে খোঁজো? কয় যে এখানে ভাই আপনি কে? আমার স্বামী এ জায়গা ছিল, উনি আইয়ুব আলাইহিস সালাম, একটা পোকার বাসা, আপনি কি দেখেছেন বাঘবাল্লুকি শিয়াল কুত্তে খেয়ে ফেলাইছে, এরপরে কি আপনি এসে জায়গা দখল করছেন নাকি, আপনি কে? তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব, আল্লাহর কুদরতের পর বিশ্বাস আছে, কিন্তু এত তাড়াতাড়ি যে পরিবর্তন হবে এ তো মানিয়ে নিয়ে মানে ব্রেনে ধরে না, মেনে নিয়ে যায় কিন্তু ব্রেনে ধরে না যে এত তাড়াতাড়ি পরিবর্তন। তো বলতেছে, ভাই মিথ্যে কথা বলবেন না, উনি আমার স্বামী, উনি একজন নবী, জলিলুল কদর নবী, আপনি তার স্থানে আমাকে ধোকা দেবেন না। তা আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের সেই প্রথম চেহারা, স্বাস্থ্য, কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে আছে? বলে হ্যাঁ আমার মনে আছে। কি মনে আছে? ওনার এই পায়ের বুড়ি আঙ্গুলির পাশের আঙ্গুলটা বুড়ি আঙ্গুলির চাইতে লম্বা একটু বেশি ছিল, আর ওনার কপালে এখানে এক গোছা চুল সাদা ছিল, আর 18 বছর হয়ে গেছে তো পুরো বিস্তারিত মনে নাই, দুইটি আমার মনে আছে, কে এসে দেখো, যদি সেগুলো মিল পাও তাহলে তুমি গ্রহণ করো, নাহলে আমি বাড়ি চলে যাবো, তুমিও তোমার স্বামীরে খুঁজতেই দেখো। আইসে দেখে মিল করে দেখে যে সেই দুই জায়গায় সেই অবস্থা আছে, হুবহু আল্লাহ ফিরে দিতে পারে কি পারে না? হ্যাঁ ভাই, পারে কি পারে না? তাহলে আমি আপনি মারা যাওয়ার পরে কিয়ামতে হুবহু এই বডিতে আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেমন বডিতে আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। হে দুনিয়ার মানুষ জেনে নাও, যেমন হবে তোমার জীবন যাপন, মরণ হবে তোমার তেমন, মরণ হবে তোমার যেমন, হাসরের মাঠে উঠা হবে তোমার তেমন, দাড়ি টুপি পাগড়ি সহ জীবন যাপন, মরণটা ওই চেহারায় হবে, হাসরের মাঠে ওই চেহারায় উঠবা, দাড়ি কাটা মোস কাটা এই অবস্থায়, প্যান্ট শার্ট টাইকট পরা গাজায়া বা ফেন্সিডিল হিরোইন খোর অবস্থায় তোমার মরণ জীবন যাপন, তোমার মরণটা হবে ওই হালাতে, হাসরের মাঠে উঠবা তুমি ওই হালাতে। এ মহিলা পর্দার হালাতে জীবন যাপন করেছো, মরণ তোমার পর্দার হালাতে, হাসরের মাঠে পর্দা নেশিনদের সাথে উঠবা। এ মহিলা তুমি পার্কে ঘুরিয়ে ঘুরিয়ে কক্সবাজার কুয়াকাটা যাইয়া সমুদ্র সৈকতে আনন্দ করতে যে মারা গেছো, জীবন যাপন তোমার যেমন, মরণ হবে তোমার তেমন, আর এরকম পার্ক পার্টির সাথে, শিক্ষা সফর পার্টির সাথে তোমার হাসর হবে। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই মিল পেয়ে গেছে, খুশিতে বাগবাগ, এখন আমি কি দিয়ে শুকর আদায় করবো? ইয়া নবী আল্লাহ বিমা শাকারতাল্লাহ, তুমি কি দিয়ে আল্লাহ শুকর আদায় করছো বলো, আমিও তাই দিয়ে শুকর আদায় করবো। সাল্লাইতু সালাসা রাকা, আমি 3 রাকাত নামাজ পড়েছি, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইতা ভুলে 3 রাকাত পড়ছি, আল্লাহ পাক আমার এই 3 রাকাত কবুল করছে। রহিমা বলতেছেন, জায় নামাজটা আমাকে দেন, আমিও 3 রাকাত পড়ে নেই। রহিমাও 3 রাকাত পড়লেন। তাহলে কিয়ামত পর্যন্ত যত মহিলারা 3 রাকাত মাগরিবের পড়বে, সেই পরিমাণ নেকি আমার রহিমার আমলনামায় জমা হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এইভাবে আমলকে জিন্দা রাখে। এখন এইভাবে চলে আসছেন ওখান থেকে দুইজনে বাসায় চলে আসছেন। এদিক তাকান, লাস্টে বলতে চাই যেটা, সেটা হলো এই যে মহিলা রহিমা নাম, উনি স্বামীকে 18 বছর এভাবে পোকার বাসাটা কোলে কাহেরে পালছে, মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিয়ে পোকার বাসার মধ্যে খানা খাওয়াইছে। এই মহিলাটা কোন ফ্যামিলির মহিলা জানেন? নিচু মানের কোনো ফ্যামিলি না, কোনো গরিব মানুষের মেয়ে না, কোনো দুর্বল পরিবারের মেয়ে না,
বড় সবাল আমাদের দেশের চেয়ারম্যানের মাইয়ে বিয়ে দিলি জীবনে স্বামীর এই জাতীয় খেদমত করবে না, একটু উল্টো পাল্টা হলি কয় কি আব্বা কোন রুগা কুড়ির সাথে আমার বিয়ে দিছো, ও যে ওর কিচ্ছু নাই, তাড়াতাড়ি আর এক জায়গায় সিট পাল্টাই দাও। শ্বশুর শাশুড়ির খেদমত তো দূরের কথা, স্বামীরও খেদমত করতে চায় না। মাই যদি লেখাপড়া থেকে স্বামীর খেদমত করতে চায় না, বংশীয় হলে স্বামীর খেদমত করতে চায় না। কিন্তু এই মহিলাটার বংশ পরিচয় নেবেন জানেন কে? এই মহিলাটার প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা না? তার ছেলে ইসহাক আলাইহিস সালাম আর এক নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম আর এক নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম আর এক নবী, তার ছেলে মানসা আলাইহিস সালাম আর এক নবী। এই মানসা আলাইহিস সালামের মায়ের নাম রহিমা। পূর্বপুরুষ 5 জন এবং বংশ ভরে নবী। সবচাইতে বেশি নবী জন্ম নিয়েছে বনি ইসরাইলে, সেই বংশের মাইয়া। এবং নবীর মেয়ে বংশ ধরে বড় বড় জলিলুল কদর নবী, সেই বংশের মাইয়ে হইয়া স্বামীকে এভাবে খেদমত করছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও আমার মা বোনরা, পর্দার আড়ালে যারা আছো, এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। স্বামীর খেদমতের ভিতরে বস্তা বইরে নেকি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছে কম, অল্প সময়ের ভিতরে আমাকে বেশি কামাই করে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা। ওই জায়গাটা ফিনিশিং দিয়ে আসি, মনে আছে নাকি? 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা আছে না নাই? 2 নম্বরে বাজনা ছাড়া গানে মজা হয়, বাজনা ছাড়া মজা হয় না। 3 নম্বরে গানের মধ্যে গায়িকা মহিলা আছে না নাই? পুরুষের গানে তো কোনো স্বাদই নাই। এ দামড়াগুলো গায় কে? ছেলেরা যদি গায় গায়, এ দামড়াগুলো গান গায় কে? ওর কি শোনে? মেয়েরা গাবে এটা আলাদা। 4 নম্বরে সাবালেক পুরুষের কণ্ঠ মোটা হয়ে যায়, মজা পাওয়া যায় না। ছোট নাবালেক দিয়ে গায়ে গায়ে মজা নাও। এই মজার ভিতরে জেনার গুনাহ আছে, এই মজার ভিতরে জেনার গুনাহ আছে, তার চাইতে বড় মারাত্মক গুনাহ আছে। ভালো করে খুলে কইতে গেলে শেষে আর একদল পিছনে লেগে যায়। ওই আলী হাসান উসামা কইয়ে শেষে তো সে ফেসবুক গরম হয়ে গেছে। তবে তার কথা সত্য, আমি একমত। 5 নম্বরে গানের মধ্যে সত্যি কথা কিন্তু চরিত্র নষ্ট করে। ছোটবেলায় মেলা গান শুনতাম, সে গানে পাল্টে গেছে মুরব্বী। এখন কি কইতো? সাদের লাউ বানাইলো মোরে তরকারি, মনে আছে নাকি? কুটি কেলি গান, নিরিক বন্দরে, মনে আছে না? রূপে আমার আগুন জ্বলে, যৌবন বারাওয়াঙ্গে, প্রেমের সুদা পান করে নাও, আয় রে আমার দিওয়ানা। আমাকে ছোটবেলায় এলো এইগুলো ছিল নষ্ট গান। আর এখন যা হয়েছে তা গাওয়া যায় না, শোনা যায় না। একটা তো আল্লাহ নামাইছে সংসদের, ওর বুক বলে 12 মাস কাল ফাটি যায়। কত বড় পাছিল আল্লাহ চুল ধরে নামাইছে। এবার শেখ হাসিনার নির্বাচনের প্রশংসা আর করি আর না করি, কমপক্ষে এই নির্বাচনের নাস্তিক 2-3টে নামছে, এতে খুশি হওয়া যায়। কথা কর না কেন? আল্লাহু আকবার। এদের গান যতই সত্য কথা, কিন্তু যুবক যুবতীর চরিত্র ধ্বংস করে, নষ্ট করে, ঠিক না? এরপরে খাজার দরবারে, বাবার দরবারের গান কি কয়? আমি চট্টগ্রাম মাইজভান্ডারের পাশে নানুপুর মাদ্রাসায় পড়েছি, শুনতে যাইতাম, মাঝে মাঝে যেতাম শুনতে। 1-2 বার গেছি আমি জীবন করে। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ বলে দিতেন, মিয়া মাইজভান্ডার যাবা তো ওর ভিতরে যাইয়ে কিচ্ছু খাবা না, ওর মধ্যে পঞ্চরস দেয়। পঞ্চরস খাইলে, 1 গ্লাস খাইলে তুমি জীবন ভরে ওই জায়গার ভক্ত হয়ে যাবা, আর তোমার তবলিগ সরমনে কোনো পিসাবে কাজ হবে না। পঞ্চরস কি? 1 নম্বরে পিসাবের পেশাব, 2 নম্বরে এগুলো খুঁজে সংগ্রহ করে যুবতী মেয়েদের জীবনের সর্বপ্রথম মাসিকের রক্ত, এগুলো হালাল জিনিস না। 3 নম্বরে পীর সাবরে গোসল করানো পানি। 4 নম্বরে ওই জায়গার পুরন মাজার যেগুলো আছে সেইগুলো ধোয়াইয়ে সেই মাজার ধোয়া পানি। 5 নম্বরে উটির পেশাব। এই 5টা যে মিক্সার করিয়ে হাড়ি ভরে রেখে দেয়, তলানি ময়লা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট ছোট গিলাসে করে খাইতে দেয়, ঢোকার সাথে সাথে তবারক খাইতে দেয় এই বরকত। এই একবার খাইলে ইমানি নূর ভিতরে থেকে শেষ হয়ে যায়। ও জায়গা যাবা দেখতে, ইবরাত হাসিল করার জন্য, মানে উম্মতের কাছে প্রচার দিবা, এই জন্য বিষয়টা জানা দরকার আছে। অনুমতি দিলাম, কিন্তু এই খাবা না। কালকের আগের দিন ফেসবুকে দেখি এক ময়রা লেখছে, 1 বছরে আমি মুসলমানদেরকে
20 কেজি গরুর পেশাব পান করাইতে সক্ষম হয়েছি। 1 বছরে 20 কেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি রসমালাই মিষ্টির মাধ্যমে। কারণ ওনাদের বরকত হলো গো পেশাবের ভিতরে, গোচানার ভিতরে সকালবেলা মিষ্টি বানানো, রাতের মিষ্টি বানানোর ভিতরে গরুর ছানা একটু দিয়ে দেয়। হাজার হাজার মনের মধ্যে যদি 1 ফুট দেয় তা হালাল থাকবে না হারাম হবে? এই পেশাব মিষ্টির দোকানে ময়রা, হিন্দু ময়রারা এভাবে আমাদেরকে খাওয়াই দিচ্ছে, আমরা জানি না। ও জায়গা গেছি মাইজবান্ডার, যাইয়ে শুনি গান গাইতেছে আর সেজদায় পড়ে রয়েছে কবরকে সামনে করে। কি কয়? ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি। কোরআন শরীফের আয়াত দিয়ে গান বানাইছে, সাথে সাথে জড়িত বলা আছে ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল কইরো রব্বানা। কবরে সিজদা করে আর লা শারীকে সিজদা করি। এরপরে গায় ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। ভান্ডারে তোর দরবার শরীফ, পিসাবের কবরে কেউ কয় মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মুস্তাফা, কেউ বলে হু বহু খুদা। এগুলো কি শিরকি কথা কিনা কথা বলেন? এ বন্ধু, এইগুলো গাইয়া গাইয়া ঈমান নষ্ট করতেছে। সেই গান যত সুন্দর করে গাক, এই যে আমাদের দেশে গায় কতগুলো আছে, সাবধান থাকবেন, যত সুন্দর শোনা যায় ওগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। নারী পুরুষ একসাথে বৈশা গান গায়ার নাচতে তালে থাকে, গান গায়ার নাচতে তালে থাকে। এরপর কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। মনের বাতি বড় বাতি, বাতি নিবাই দো। বাতি নিবাই দিয়ে পর্দা সরাই দিয়া জিকির করতে তালে থাকে। লাফালাফি ফালাফালি আল্লাহর কসম জিকির না। হজে যারা গিয়েছেন তারা বলেন মক্কায় এ কারবার নাই, মদিনায় এ কারবার নাই, ইস্তেমার মাঠে নাই, চরমুনায় ময়দানে নাই, হাজী শরিয়াতুল্লাহর দরবারে নাই, সদর সাহেবের দরবারে নাই, যশোরে হুজুরির দরবারে নাই, কোন হক্কানি পীরের দরবারে নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, গহরডাঙ্গা নাই, দারুল উলুম দেওবন্দে নাই, সারা পৃথিবীর কোন আহলে হক উলামায়ে কেরামের দরবারে নাই। এই জাতীয় গান বাজনা কখনো শরিয়াত মারেফাত তরিকত হাকিকতের গান হইতে পারে না। কষ্ট হয়ে যাচ্ছে না? মিথ্যে কথা করছে নাকি তারই বা ঠিক কি? কষ্ট তো আসছে, এতক্ষণ বসে তা যায় নাকি? মাঝে মাঝে পেশাব আসলে উঠে পেশাব করে আসবেন। পেশাব বন্ধ করে বসে থাকলে কিডনির ক্ষতি হয়, ডায়াবেটিসের উপকার হয়। পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের উপকার হয়। ডায়াবেটিসের উপকার হলে তো রোগীর ক্ষতি হয়। এই জন্য পেশাব আসলে উঠে যে পেশাব করে আসবেন। আল্লাহ পাক রব্বুল, এই তোকে কি ডায়াবেটিস হয়েছে নাকি? যা যা ছোট মানুষ। আল্লাহ এদিক তাকান, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আর বেশিক্ষণ কষ্ট দেব না। গভীর রাত মাহফিল করা এটা আর এক বেদাত। এতে ফজরের নামাজের ক্ষতি হয়। কথা কন, ফজরের নামাজের ক্ষতি হয়। বয়ান করলাম নামাজের জন্য, নামাজ বয়ান করতে করতে যদি নামাজ নষ্ট হয় তাহলে আমারও পিঠির সামলা থাকবে না, আপনাকেও ভাষার সামলা থাকবে না। গাইরিস্তেরও মাইর খাতি হবে, গাইরিস্তেরও মাইর খাতে হবে। তা মাইর খাওয়ার জন্যই তো আসি নাই, মারিতে বাঁচার জন্যই আর শুনতে আছে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছেন, নবী পাককে পাঠাইলেন কেন? তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে পাঠাইছি সুসংবাদ দেবেন আর ভয় দেখাবেন। সুসংবাদ দেবেন, ভয় দেখাবেন। শুধু সুসংবাদ দিলে আলসে হয়ে যাবে, অলস হয়ে যাবে। এদিক থেকে কারণে এটা সুসংবাদ কই। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একটু বলেন। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। এই গাছটা কত বড়, এখনই লাগানো হয়ে গেছে। কিন্তু আপনি সুবহানাল্লাহ বলছেন, আপনার জান্নাতের মধ্যে আপনার গাছ লাগানো হয়েছে। ওরই বদ ওই গাছের ফল খাবে না, আপনি খাবেন। কবেন না সুবহানাল্লাহ? দুটো লাগানো হয়ে গেছে, আর একটা হয়ে গেছে। রাতভর বলবেন গাছ লাগানো হবে, ফলদার গাছ, বাবরা গাছ আর কাঁটাওয়ালা গাছ না। একটা গাছ এত বড়, একটা কাকের হায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত উঠবে, গাছের শেষে যাইয়ে পারবে না। কত বড় গাছ! তাহলে গাছ লাগাইছেন আপনার সুবহানাল্লাহ দিয়ে, তার আর একজনের বেচতে না, ঠিক না?
আপনার সুবহানাল্লাহর গাছ আপনার বেচতে, তাহলে এর দ্বারা বুঝিয়ে এসেছে যে আমার নামে বেচতেও বরাদ্দ, গাছও আছে। তা এই গাছে যদি ফল হয় তাহলে 20 বার সুবহানাল্লাহ কলি যে 20টা গাছ হবে, এতে যে ফল হবে এই তো আমরা কয় দেশের মানুষ খেয়ে সারতে পারবো না। কাজেই নামাজ আগেও পড়তাম না, পরেও পড়বো না, 20 বার সুবহানাল্লাহ কই বসে থাকবো। কারণ 20 সুবহানাল্লাহর গাছের ফলই তো খেয়ে সারতে পারবো না, ওর অতই দিয়ে কি এরবো। আর গাছ যদি অত বড় হয় জায়গাও তো কম হবে না, আইলসি হয়ে যাবেন। এই জন্য সাথে সাথে নাজির একটু ভয়ও দিতে হবে যে হাজার হাজার লক্ষ কোটি বার তুমি সুবহানাল্লাহ কয়ে গাছ লাগাইছো, সম্পূর্ণ গাছ মারিয়ে ফেলাতে বেশি সময় লাগে না। আমার এই মোবাইলের মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড আছে, প্রায় লোড হয়ে গেছে, ওয়াজ নসিহত ঢুকাইতে ঢুকাইতে ফিরে প্রায় লোড হয়ে গেছে। এই প্রায় 5-7 বছর ধরে ঢুকাচ্ছি এই মোবাইলে। এই 5-7 বছর ধরে এই মোবাইলের মেমোরি কার্ডে যা ঢুকাইছি এ মুছে ফেলতে কি আর 5-7 বছর লাগে? এক জায়গায় একটা ক্লিক করলি সেকেন্ডের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে শেষ না? সারা জিন্দেগি ভরে ইবাদত করছেন, একবার যদি ওইরকম মারাত্মক বাটনে ক্লিক করে ফেলেন তাহলে গোটা জিন্দেগির সব শেষ। ও সুবহানাল্লাহর গাছপালা বেস্তের জায়গা সহ নদীতে ভাঙ্গনে পদ্মা নদীর মধ্যে চলে যাবে, ও জমিও থাকবে না, গাছ তো দূরের কথা, বিটে বিটে সব শেষ। হতে পারে কি পারে না? পারে না। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, ইমান ধরে রাখার জন্য একটা উদাহরণ বোঝেন এদিক। একটা বেলুন, পুরো বেলুনটারে ফুলইয়ে গোল করতে পুরো হাওয়া দেয়া লাগে না? হাওয়াটুক সব ধরে রাখতে বেলুনের সারাগা ঠিক থাকতে হবে না? ঠিক না? সারাগা ভালো আছে বিধায় বেলুনের হাওয়াটুক ভিতরে আছে, বেলুনটা ফুলও আছে। এবার এই বেলুনের হাওয়া সম্পূর্ণ বের করতে বেলুনের সারাগা ছিঁড়া লাগবে না? কয় যে হয়, বেলুনের সব হাওয়া পুরো বেরোইতে কি পুরো বেলুন ছিঁড়া লাগবে? এক জায়গা কাটাই দিয়ে একটু ফুটো দিয়ে দিলি বেরোয় যাবে না? এখন যে জায়গা ফুটো হইছে ওই জায়গায় যদি বাকি জায়গা যদি বলে এই বাতাস যেটুক ফুটো হয়েছে অটুক বেরোবি, বাকিটুক বেরোতে পারবি না। আমরা সারাগা ভালো রয়েছি, সারাগার বাতাস থাকতে হবে। সারা বেলুনি যদি স্লোগান দেয় যে আমরা সারাগা ভালো আছি আর বাতাস বেরোতে পারবি না, ফুটো যেটুক হয়েছে অটুক বেরোয় থেমে যাবি, তাই কি থেমে যাবে? ও জায়গাতে হুশ করে পুরো বাতাস সব বেরোয় চলে যাবে না? সারাগা ভালো থাকলেও বেলুনির বাতাস ধরে রাখতে পারবে না। সেম কোয়ালিটি, সব জায়গা ভালো আছে, এক জায়গা অল্প একটু ফুটো হয়ে গেছে। কি ফুটো হয়েছে? আরে বাদ দে, অত আর শুনে কি হবে, আমাকে অত নেকির দরকার নাই। এই বলার সাথে সাথে গোটা জিন্দেগির আমল সব ওই ফুটো দিয়ে বাড়াই চলে গেছে। আরে চিনি তোর হুজুরকে, হুজুররা টুপি চোর, হুজুররা নুচ্ছ বলার সাথে সাথে রসুল পর্যন্ত গালি চলে গেছে, তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। আগে আমরা কত এই বাবার দরবার খাজার দরবারে গান শুনছি, তাতে এত ঘন ঘন ফতোয়া শুনি নেই। এখন হুজুর রাখালি ফতোয়া দেয়, বাদ দে তোর ফতোয়া টতোয়া, যা করতেছি করতে থাকি, বলার সাথে সাথে বেলুন ফুটো হয়ে গেছে। এই জামানায় কি অত পর্দা করে পারা যায়? এ কি সেই জামানা? বলার সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেই নেই। এ জামানায় যদি পর্দা করা কঠিন হতো তাহলে আমি পর্দার হুকুম দিতাম না। এই মৌলানা মাদারীপুরি হুজুর, ভুলে গেছি নাম, শাহাদত সাহেব, মৌলানা শাহাদত সাহেবের বউ এই দেশের মানুষ, তার বউ পর্দা করতে পারে, আবুল বশারের বউ পর্দা করতে পারে, আমির সাহেবের বউ পর্দা করতে পারে, ইমাম সাহেবের বউ পর্দা করতে পারে, মুয়াজ্জিনের বউ পর্দা করতে পারে, সেটাও বিটি মহিলা মানুষ। তোমার বউ মহিলা মানুষ, সে পারে না কা, তোমার বউ পারে না কা, একই জামানায় থাকে ও পারে, তোমার বউ পারে না কা। কাজে কাজে তুমি যে কথা বলছো এই জামানায় অত পর্দা চলে না, এই কথা তুমি আল্লাহর কোরআনের পর অভিযোগ করছো, আল্লাহর হুকুমকে তুমি কঠিন মনে করছো। আল্লাহ কয় আমার কোনো বিধান মানুষের সাধ্যের বাহিরে নাই, সমস্ত বিধান কিয়ামত পর্যন্ত সাধ্যসম্মত করে আমি তৈরি করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কথা বলার সাথে সাথে ইমান, এমনি পর্দা করেন না, আপনার ইমান আছে কিন্তু গুনাহগার হচ্ছেন। আর যদি বলেন যে এই জামানায় অত পর্দা চলে না, হুজুর রাজা কয় ওই মানা যায় নাকি এই জামানায়? কর সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। মানেন না, আমল করেন না, এক ত্রুটি গুনাহ হচ্ছে, ইমান আছে। কিন্তু যদি বলেন যে এটা সম্ভব না, তাহলে গুনাহ কবিরা, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। আরে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? বয়স কেবল 36 বছর, কি হয়েছে? তুই এই বয়সে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছিস কে? যুবক স্বামীর বয়স 26 বছর, স্বামী তুই দাড়ি রাখছে তবলিগি যাইয়া, বৌতি কয় যে তোমার দিয়ে আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। দাড়ি রাখছে বলে স্বামীরে বর চাচার মতো দেয়া যাচ্ছে। বর চাচা বুঝলেন তো, বড় চাচা। ছেলেতে দাড়ি রাখছে,
মাতে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? মার বেলুন ফুটো হয়ে গেছে, ইমানের বেলুন শেষ। এই জন্য বাশির ওয়া নাদিরা বলতে গেলে রাতভর বললে শেষ হবে না। নবী সুসংবাদ দিতেছে, আবার ভয়ও দেখাইছে, কতক্ষণ ঠিক না? ছোট্ট একটা সুসংবাদ দেই, মৌলানা বলেছে আমার আপনার গোটা জিন্দেগিতে গুনাহ তো হইছেই, গুনাহগার ছাড়া তো কেউ নাই। কেউ কইতে পারবেন যে আমি গুনাহ করি নাই? একজন মানুষ বলতে পারবো? কেউ না। আল্লাহ নবী নিজেই বলেন কুল্লু বনি আদম খত্তা, বনি আদম সকলে গুনাহগার, সকলে গুনাহগার। তো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারের ভিতরে আবার ওই গুনাহগার আমার কাছে খুব মুহাব্বতের গুনাহগার, যে গুনাহগার গুনার পরে তওবা করেছে, আল্লাহ কয় তারে আল্লাহ পাক খুব ভালোবাসেন, আল্লাহ পাক তাকে খুব ভালোবাসেন। আমি একটা সুসংবাদ দেই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হুজুর এই আয়াত পড়েছেন, আমার আওয়াজের তালে এসে গেছে বলে সুসংবাদটা আমি দিয়ে যাচ্ছি। সেটা হলো সারা জীবন ভরে যত গুনাহ করছেন, যত গুনাহ করছেন, আজকে রাত্রে বিছানায় যে ডান কাত হয়ে শুয়ে অন্তর থেকে তওবা। তওবা আবার কারে কয়? তওবা মানে আস্তাগফিরুল্লাহর নাম কিন্তু তওবা না। আস্তাগফিরুল্লাহ ও তো বহুজনে বলে বিলেত তওবা, আস্তাগফিরুল্লাহ বলি আবার আকাম করে এলো বিলেত তওবা। বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ, সামনে প্রয়োজন আছে আস্তাগফিরুল্লাহ। এই নির্বাচন আইছে ওরে নামাজ, দেখছেন না নেতারা সব টুপি মাথায় দিয়ে। ধর্ম ব্যবসা কারে কয়? সব নেতা ধর্ম ব্যবসায়ী, আমরা হুজুরা ধর্ম ব্যবসায়ী না। ধর্মের নামে টুপি মাথায় দিয়েছে, ভোটছে এসে চলে গেছে। তো যখন নির্বাচন শেষ আবার মসজিদে টুপি জমা দিয়ে তুইছে। বউ অসুস্থ, মাইয়া অসুস্থ, নিজে অসুস্থ, সে সময় নামাজ পড়ে। আবার যখন রোগ ব্যাধি চলে যায়, আলাই বেলায় চলে যায়, সে সময়